সকাল ৯টা বাজে। হালকা শীত পড়েছে আজ। জানালার কাচ ঘেঁষে রোদ পড়েছে, কিন্তু তার তাপ যেন শীতকে ছুঁতেও পারছে না। কম্বলের নিচে মুখ গুজে গভীর ঘুমে আচ্ছন্ন রিয়া। তার ঘরের ঘড়ির টিকটিক শব্দটাও যেন একঘেয়ে হয়ে গেছে। হঠাৎ বাইরে থেকে চেনা কণ্ঠস্বর। রিয়া, রিয়া, আরে এই রিয়া, ৯টা বাজে, আর কত ঘুমাবি? মায়ের গলা শুনেও চোখ খুলছিল না রিয়া। যেন এক মুহূর্তের জন্যও এই শীতের ঘুম সে ছাড়তে চায় না, কিন্তু মা থেমে নেই। বলতো, জানিস এখন কত বাজে? না, কেন মা? রিয়ার কণ্ঠে বিরক্তির স্পষ্ট ছোঁয়া। মা রেগে বললেন, ৯টার উপর বাজে, কলেজে আর যাবি না? হঠাৎ যেন শরীরের সব রক্ত ছুটে এলো মাথায়। কি, ৯টা পেরিয়ে গেছে? হ্যাঁ। আগের থেকে তুলনা না কেন? এত দেরি করলে কেন? ডাক দিয়েছি অনেকবার, তুই নিজেই উঠিসনি। রিয়া বিছানার কোণা থেকে লাফ দিয়ে নেমে ছুটল ওয়াশরুমে। ঘুম চোখে মুখে পানি দিয়ে দাঁত ব্রাশ করতে করতেই ভাবছে আজকের দিনটা কেমন যাবে। কারণ আজ কলেজে নতুন একজন প্রফেসর আসছেন। এই খবরটা কয়েকদিন ধরেই চলছে। সবাই নাকি বলছে তিনি নাকি অনেক হ্যান্ডসাম আর স্ট্রিক্ট। তাই রিয়া চেয়েছিল আগেভাগে গিয়ে একটু গুছিয়ে বসবে। 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে নিচে নামল রিয়া। চুলের কিছু অংশ ভেজা, হাতে শাড়ির আঁচল সামলাতে সামলাতে প্রায় দৌড়ে আসছে। মা তখন ডাইনিং টেবিলে দাঁড়িয়ে। কিছু খেয়ে যা আগে, না হলে গ্যাস হবে পেটে। মা, দেরি হয়ে গেছে তো, আজ প্রফেসর আসবে না? হবে, কিন্তু খালি পেটে গিয়ে পড়ে থাকবি। একটুখানি অল্প মতো করে নাস্তা করলো। মুখে তুলে খেতে খেতে নিজের ফ্ল্যাটের নিচে নেমে এলো। বাকি ছাত্রীদের কারো দেখা নেই। সে বুঝলো আজ সেই অনেক দেরিতে বের হয়েছে। কলেজের মোড়ে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে রিয়া। আজ তার ভেতরে অদ্ভুত এক উত্তেজনা। কে হবে সেই প্রফেসর? কেমন হবে তার স্বভাব? আর রিয়ার সঙ্গে দেখা হলে সেই বা কেমন হবে? রিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে রিকশার জন্য। সকালটা যেন আজ একটু বেশি বিরক্তি দিচ্ছে তাকে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও একটা রিকশা চোখে পড়ছে না। এদিক সেদিক তাকিয়ে শুধু হতাশাই বাড়ছে। হঠাৎ একটা গম্ভীর বাইকের শব্দ ভেসে এলো। দূর থেকে ধোঁয়া তুলে ছুটে আসছে কালো একটা স্পোর্টস বাইক। রিয়া চোখ কুঁচকে তাকালো। বাইকে বসে থাকা ছেলেটির মুখ দেখা যাচ্ছে না। সে হেলমেট পরে আছে, তবে কালো শার্ট, কোট আর সুঠাম গড়ন দেখে মনেই হচ্ছে অচেনা কেউ। রিয়া মনে মনে বলল, আর কিছু না পাই বাইক থেকে লিফট নিব। বাইকটা যখন একটু কাছে এলো তখন সে হাত তুলে ইশারা করলো, কিন্তু বাইকের গতি দেখে মনে হচ্ছিল থামার কোনো ইচ্ছেই নেই। এক মুহূর্ত চিন্তা করেই রিয়া সোজা রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ালো। বাইকটা তার এক হাত দূরে এসে হঠাৎ থেমে গেল। একটু এদিক ওদিক হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। রিয়া ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো। বাইক থেকে নামলো সেই ছেলে। হে ইউ। রিয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ছেলেটার চেহারা স্পষ্ট হলো ওর কাছে এবার। প্রায় 6 ফুট লম্বা, ফর্সা গায়ের রং, সিল্কি চুল, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। মনে হচ্ছিল সিনেমা থেকে উঠে আসা কোনো নায়কের চরিত্র। দেখা শেষ হলো? না, মানে মানে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন কেন? পাগল নাকি? আপনি পাগল নাকি? হোয়াট? একটু হলেই তো মেরেই ফেলতেন। স্টুপিড। কি? রাজীব কিছু না বলে বাইকের দিকে হাঁটা দিল। রিয়া পেছন থেকে দাঁত চেপে বলল মনে মনে, রাগলে চলবে না। সে আবার ডাক দিল। এই যে শুনছেন? ছেলেটা পেছন ঘুরে তাকালো। রিয়া এবার সত্যি কিছু বলতে চাইছে। রাজীব পিছনে ফিরে তাকালো। রিয়ার চোখে তখনও বিরক্তি, কিন্তু ঠোঁটের কোণায় এক টুকরো খেলা হাসি। সে যেন থেমে যেতে পারছে না। ভুল যেহেতু করেছেন, শাস্তি তো পেতেই হবে। কি? হ্যাঁ, আমাকে লিফট দিতে হবে। কোথায় যাবেন আপনি? আমিনুল হক কলেজের সামনে। রাজীব এক মুহূর্ত চুপ থেকে ঠোঁট বাঁকিয়ে কিছু বলল, যেন মজাই পাচ্ছে। দেখাচ্ছি মজা। যাবেন কি? একটা শর্ত আছে। মানে? কান ধরে বলো সরি। কি? ইম্পসিবল। আমি যাচ্ছি। রাজীব বাইকের দিকে পা বাড়াতেই রিয়া মনে মনে চিৎকার করে উঠল, আজ যদি এখন না যায় তাহলে কলেজ আর হওয়া হবে না। মানে হোয়াট? সরি। রিয়া কানে হাত দিয়ে ঠোঁট উল্টে মুখটা গম্ভীর করে বলল,
যেন অপমান বুকে নিয়ে একটা যুদ্ধ জয় করতে চলেছে। দ্যাটস গুড। রাজীব বাইক স্টার্ট দিল। এবারও তাকিয়ে বলল, হা করে না দাঁড়িয়ে আমার পেছনে বসো। রিয়ার আগে কটমট করে তাকালো, তারপর ধীরে ধীরে বাইকে উঠল। আগে কখনো বাইকে ওঠেনি, তাই শক্ত করে বাইকের পেছনে হাত দিয়ে ধরে রাখলো, যেন নিজের ভয়টা না ফাঁস হয়ে যায়। রাজীব বাইকের গ্লাসে চোখ রাখলো। মেয়েটা স্পষ্ট রেগে আছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে আমাকে এখনই বকা দেবে। রাগী চেহারা দেখে ওর বরং বেশ মজা লাগছে। কিন্তু সময় পরে কলেজের সামনে পৌঁছালো তারা। বাইকটা থামতেই রিয়া কাঁধে ব্যাগ ঠিক করে বলল, থামলেন না কেন? বসে থাকতে খুব ভালো লাগছিল মনে হয়। কলেজের সামনে তো এসেই পড়েছি। ও, বলে শটান নেমে দরজা দিয়ে কলেজের ভেতর ঢুকে গেল। আজব তো, থ্যাঙ্কস পর্যন্ত বলল না। রিয়া ভেতরে গিয়ে দেখলো তার বান্ধবীরা সব ক্যাম্পাসে বসে গল্প করছে। সবার মুখে হাসি, হালকা ঠাট্টা। হাই রিয়া, এত দেরি কেন? ওর তো প্রতিদিনই দেরি। ঠিকই বলেছিস। আরে তোরা শুন তো। রিয়া বলতে লাগলো বাইকের গল্প। সবার চোখে কৌতূহল, মুখে বিস্ময়। হঠাৎ সবাই একসাথে কলেজের গেটের দিকে তাকাতেই রিয়া মুখটা হা হয়ে গেল। পেছনে তাকাতেই দেখলো সেই লোকটি কলেজের গেট দিয়ে ঢুকছে। আলভি, মারিয়া, সামিয়া আর বাকিরা সঙ্গে সঙ্গে বলল, তিনি সেই লোক যার বাইকে চড়ে রিয়া এসেছে কলেজে। দেখেছিস তো তার সাহস কত বড়, পিছু পিছু কলেজের ভেতরেও এসে গিয়েছে। তুই ভুল ভাবছিস। কি উনি কলেজের নতুন প্রফেসর। কি বলছিস তোরা? আমরা যা বলছি ঠিক বলছি। আমার কপালে দুঃখ আছে। কেন, কি হয়েছে? ওই লোকটা খুব খারাপ, অসভ্য, ইতর। আহারে। চল সবাই ক্লাসে যাই। সবাই মিলে ক্লাসের দিকে এগিয়ে গেল। একের পর এক পিরিয়ড শেষ হলো। তৃতীয় পিরিয়ডে দেখা গেল নতুন স্যার এলেন। হ্যালো এভরিওয়ান, হ্যালো স্যার। আমি তোমাদের নতুন ইংলিশ লেকচারার। আমার নাম রাজীব আহমদ। কেমন আছো সবাই? ভালো স্যার, আপনি কেমন আছেন? ভালো। এরপর তিনি পড়া শুরু করলেন। কিছুক্ষণ পর বেছে বেছে কিছু স্টুডেন্টদের নাম জিজ্ঞেস করলেন। হঠাৎ তিনি রিয়ার নাম জানতে চাইলেন। স্ট্যান্ড আপ। স্যার, হোয়াট ইজ ইয়োর নেম? রিয়া খান। স্যার কোনো কথা না বলে চলে গেলেন। বসতেও বলেননি। রিয়া মনে মনে বলতে থাকলো, খচ্চর, ভাল্লুক, গরিলা, একটু বসতেও বললো না। ভালো হয়েছে, দাঁড়িয়ে থাকো। ক্লাসে দাঁড়িয়ে থাকার জন্য রিয়া জ্বলে পুড়ে গেল রাগে। তার হারামি বন্ধুরা হাসতে তাকে দেখে। ক্লাস শেষ হলো। ওই কুত্তারা, হাসছিস? হাসছি না তো। এমনি মজা লাগছে। রিয়া মেজাজ খারাপ করে ক্লাস থেকে বেরিয়ে গেল। সরাসরি বাড়ি চলে গেল। এত তাড়াতাড়ি আসলি কেন? এমনি। তোর শরীরটা ভালো তো? হ্যাঁ ঠিক আছে মা। ওই কমলা, এক কাপ কফি দিয়ে যা। কমলা তাদের বাসার কাজের মেয়ে। কফি নিয়ে এলো। থ্যাঙ্কস। আফার মনটা কি খুব খারাপ? কিছু না, গোসলের ব্যবস্থা করে দিও। রিয়া গোসল করলো, লাঞ্চ করলো, তারপর ঘুমিয়ে পড়ল। বিকেলে ছাদের কফি নিয়ে বসেছিল। পরদিন সকালবেলা রিয়া কলেজে চলে গেল। ক্যাম্পাসে সবাইকে পায়নি, তাই ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনে গিয়ে সে দেখলো এক পাশে রাজীব বসে ল্যাপটপে কাজ করছেন, আর তার দুই টেবিলে দূরে রিয়ার বন্ধুরা আড্ডা দিচ্ছে। রিয়া ইচ্ছা করে বলল, হাই। হাই। কি খবর তোদের? ভাল। কাল রাজীব স্যারের ক্লাসের পর কোথায় ছিলি? বাসায়। কেন, ঠিক আছে সব? হ্যাঁ ঠিক আছে, খুব খিদে লেগেছে। রিয়া ওয়েটারকে ডেকে বলল, 1 স্যান্ডউইচ এবং অ্যাপেল জুস। ওকে ম্যাডাম, ধন্যবাদ। ওয়েটার চলে গেলে রিয়া সবাইকে বলে উঠল, গাইজ দেখো ওখানে কে বসে আছে। রাজীব স্যার তো কিছুক্ষণ ধরেই বসে আছেন। অ্যাটিটিউড কি? দেখতে তো ঠিক হ্যান্ডসাম লাগছে। কি বললি? আমি কই কিছু না তো। ওয়েটার খাবার দিয়ে চলে গেলে রিয়া খেতে খেতে হঠাৎ অনুভব করলো কেউ তার দিকে তাকিয়ে আছে। দেখে নিল রাজীব ল্যাপটপ রেখে কফি খাচ্ছেন। ওরা কিছুক্ষণ আড্ডা দিল, তারপর ক্লাসে চলে এলো। রিয়ার মাথায় একটা দুষ্টু ভাব এলো। ওই আলভি, কি বল? একটা কাজ করে দিবি? কি কাজ? রাজীব স্যারের ফোন নাম্বার দিতে পারবি যেভাবেই হোক? তুই কি করবি স্যারের নাম্বার দিয়ে? রিয়া, আলভি, সামিয়া, মারিয়াকে সব বলে দিল। পেয়ে যাবি। থ্যাঙ্কস। ক্লাস শুরু হলো। তৃতীয় পিরিয়ডে রাজীব স্যার এলেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কেমন আছো সবাই?
ভালো। আপনি কেমন আছেন স্যার? খেয়াল করলো ক্লাসের সব মেয়েরা রাজীব স্যারের দিকে তাকিয়ে আছে। এটা একটু বিরক্তিকর মনে হলো রিয়ার কাছে। কালকে কি পড়িয়েছি মনে আছে? জন কেটসের পোয়েমের কথা বলছিলাম। রাজীব স্যার আলভিকে পড়ার জন্য জিজ্ঞেস করলেন। আলভি দাঁড়িয়ে আছে, রিয়া আর মারিয়া হাসছে। হঠাৎ দেখলো রাজীব স্যার রিয়ার দিকে রাগি চোখে তাকাচ্ছেন। তুমি দাঁড়াও। আমি? হ্যাঁ তুমি দাঁড়াও। সরি স্যার। জন কেটসের ব্যাপারে কি জানো? চুপচাপ দাঁড়িয়ে আছে। স্টুপিড গার্ল। পুরো পিরিয়ড দাঁড়িয়ে কাটালো রিয়া। ও মনে মনে বলে, দেখবে মজা হবে, অপেক্ষা করো। 3টে বাজে ছুটি হলো। কিছুক্ষণ পর ড্রাইভার এসে গেলে সবার বিদায় নিয়ে রিয়া বাড়ি চলে গেল। সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম। আলভি মেসেজ করে রাজীব স্যারের নাম্বার দিল। থ্যাঙ্কস। আমি ভাবছি তুই ঠিক কি করবি। বিকেলের নরম হাওয়া বইছে, আকাশ মেঘলা, যেন কোনো অদৃশ্য উত্তেজনা চারপাশ জুড়ে ছড়িয়ে দিয়েছে। রিয়া তখন তার রুমে বসে আছে, ভাবনার সমুদ্রে ডুবে। কমলা বাসার কাজে ব্যস্ত। হঠাৎ সে কিছু জিজ্ঞেস করলো। কি হয়েছে আফা? জলদি ফার্স্ট এড বক্স নিয়ে আসো। কি হয়েছে আফা? এত প্রশ্ন করস কেন? যা বলছি তা কর। কিছুক্ষণ পর কমলা ফার্স্ট এড বক্স নিয়ে এসে রিয়ার হাতে মলম আর তুলো দিয়ে দিল। বিকেলবেলা রিয়া একটু বিশ্রাম নিল। নিজের ভেতরে অনিশ্চয়তা দোলাচলে ভাসছে। রাত নামতেই রিয়া সাহস করে রাজীব স্যারের ফোনে কল দিল। হ্যালো। হ্যালো। কি করছেন? তুমি জেনে কি করবে? তুমি বলে বললেন কেন? আপনি আমাকে চেনেন নাকি? চিনি বলেই তো বললাম। মানে মানে বলবো নাকি? কি? ফোন কেটে দিল রিয়া। মনে হলো স্যার তার কথার মাঝে একটা রহস্য লুকিয়ে রেখেছেন। রিয়ার মন খারাপ, ভেতর থেকে একটা অজানা দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। পরদিন কলেজে গিয়ে রিয়া তৃতীয় পিরিয়ডের জন্য অপেক্ষা করছিল। ওর মন খারাপ আর টেনশনে ভরপুর। স্যার আজ কি পড়াবেন? আমি কি ভালো করতে পারবো? ঠিক তখন প্রিন্সিপাল স্যার ক্লাসে প্রবেশ করলেন। সবাই অচেতন বসে আছে। হ্যালো স্টুডেন্টরা, কেমন আছো সবাই? একটু আগে জানিয়ে দিলাম আগামী সপ্তাহে নববর্ষ উপলক্ষে আমাদের কলেজে একটি ফাংশন হবে। তোমরা ঠিক করো কে গান গাইবে। হঠাৎ আলভি বলল, স্যার রিয়া অনেক ভালো গান গায়। জি স্যার, আমরা অনেকবার ওর গান শুনেছি। তাহলে রিয়া তুমি গান গাও। গান গাইতে ভালো লাগে তাই চেষ্টা করব। ঠিক আছে, তুমি তোমার কাছ থেকে গান শুনতে চাই। প্রিন্সিপাল চলে গেলেন আর ক্লাসের বাকিটা শুরুর অপেক্ষায় রিয়া অপেক্ষা করতে লাগলো। টিফিন বিরতিতে পিয়ন এসে জানালো রাজীব স্যার তাকে ডেকেছেন। রিয়া চিন্তা করতে করতে স্যারের কেবিনে গেল। স্যার ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছেন। মে আই কাম ইন স্যার? স্যার প্রথমে কোনো সাড়া দিলেন না। শুধু একটু চোখের কোণে তাকালেন। রিয়ার মনে হলো একটু রাগ আছে। রিয়া জোরে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। আমাকে ডেকেছিলেন? স্যার কোনো কথা না বলে হাত পকেটে ঢুকিয়ে কিছু করলেন। তারপর ফোন বের করলেন। স্যার পকেট থেকে তার ফোন বের করলেন। রিয়া কিছুই বুঝতে পারছি না। স্যার তার ফোনে কী যেন করলেন। হঠাৎ রিয়ার ফোনে শব্দ এলো। রিয়ার কলিজা শুকিয়ে যাচ্ছে। কলটা পিক করো। না মানে স্যার। কি হলো? রিয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে স্যার নিজেই কল দিচ্ছেন ওকে। তুমি আমাকে 2-3 দিন ধরে ডিস্টার্ব করছো তাই না? না মানে স্যার হয়েছে কি মানে। স্যার ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে আসছেন। রিয়া ভয় পেয়ে একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। একসময় দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল ওর। স্যার একদম ওর সামনে এসে দাঁড়ালেন। স্যার আর ওর মাঝে মাত্র 5-6 ইঞ্চি দূরত্ব। রিয়া কি করবে বুঝে উঠতে পারছে না। ভয়ে চোখ বন্ধ করে ফেলল ও। স্যার ওর কানের কাছে মুখ এনে ধীরে একটা ফু দিলেন। সামনের চুলগুলো মুখের ওপর এসে পড়ল। আমি চোখ খুললাম। স্যার তার কপালের সামনে পড়ে থাকা চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দিলেন। কিছুই বুঝে উঠতে পারছে না রিয়া। ভেতরে যেন কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কিছুক্ষণ পর স্যার কি যেন ভেবে তার চেয়ারে গিয়ে বসলেন। রিয়া তখনও দেয়ালের সাথে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছো কেন? সরি স্যার। কোন বিষয়ের জন্য? রিয়া চুপ হয়ে যায়। কিছু বলছো না যে? মানে স্যার মানে। ভুল যেহেতু করেছো শাস্তি তো পেতেই হবে। কি? হ্যাঁ, এমনি এমনি ছেড়ে দিব নাকি? রিয়া ভয় পেয়ে যায়। স্যার বাঁকা হেসে ওর দিকে তাকালেন। যাও
2 মিনিটে 1 কাপ কফি নিয়ে আসো। রিয়া চারপাশে তাকিয়ে অবাক হয়ে বলল, স্যার আমি? হ্যাঁ, ইউ। রিয়া তাড়াতাড়ি করে ক্যান্টিনে গেল। সামিয়া, মারিয়া, অলভি সবাই ওখানে বসে। রিয়া, তুই স্যারের কেবিনে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম। কি বললেন স্যার? কি আবার বলবেন? আমাকে নাকি শাস্তি দিবেন? আহ, হ্যান্ডসাম স্যারের কাছে শাস্তি পাওয়াটাই তো ভাগ্যের ব্যাপার। কি বললি তুই? কিছু না। বাই গাইস, পরে কথা বলছি। রিয়া কফি নিয়ে স্যারের রুমে ফিরে গেল। মে আই কাম ইন স্যার? ইয়েস। কফি। এত দেরি হলো কেন? ওদের সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। এটা কি কফি নাকি শরবত? কেন স্যার? ঠান্ডা হয়ে গেছে। রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আবার কফি নিয়ে আসো। আবার? হ্যাঁ। রিয়া আবার ক্যান্টিনে গেল। ওরা সবাই রিয়াকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। রিয়া কফির জন্য লাইনে দাঁড়ালো। পেছনে তাকিয়ে দেখে ওরা দাঁত বের করে হাসছে। ওর প্রচণ্ড রাগ হলো। ও তাড়াতাড়ি কফি নিয়ে স্যারের কেবিনে গেল। স্যারকে কফির কাপটা দিয়ে বলল, স্যার আমি ক্লাসে যাই। ওয়েট করো, বেল দিলে তারপর যাবে। এ কেমন শাস্তি? পা ব্যথা করছে। প্রায় 20 মিনিট পর বেল বেজে উঠল। প্রাণ ফিরে পেল যেন ও। কালকে কলেজ ব্রেকের সময় আবার আসবা, আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার। রিয়া ক্যান্টিনে গিয়ে দেখে ওরা সবাই বসে আছে। ক্যান্টিনে কিছুক্ষণ বসে থেকে ও চলে গেল। ছুটি হলে কলেজে গেটের দিকে এগিয়ে গেল। দেখে গাড়ি এসে গেছে। ও উঠে পড়ল। বাড়িতে ফিরে এলো। পরদিন সকাল। অলভি ফোন দিলে ও বলে, মাথা ব্যথার কারণে কলেজে যেতে পারিনি। ভেতরে ভেতরে খুশি লাগছিল ওর। একদিন অন্তত ক্লাস থেকে রেহাই পেল। বিকেলের দিকে আলভি রিয়ার বাসায় এলো। ও বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল। কি খবর তোর? আছে হালকা মাথা ব্যথা। স্যার না তোকে যেতে বলেছিল? হ্যাঁ মনে আছে। এবার কি করবি তুই? নববর্ষ ফাংশনের আগে আর যাব না। স্যার যদি কিছু বলে? আমি কি স্যারের গার্লফ্রেন্ড নাকি? সারাক্ষণ শুধু শাসন করবে। বাসায় বোর হবি না? গান প্র্যাকটিস করতে হবে। আমি তাহলে আসি, ভালো থাকিস। ঠিক আছে। পরদিন শুক্রবার সকাল 10টা। ঘুম থেকে উঠে পড়ল রিয়া। দুপুরবেলা পুরো বাসা জুড়ে বিরিয়ানির ঘ্রাণ। ও নিচে নেমে মার সঙ্গে খেতে বসলাম। মার সঙ্গে খুব একটা ঘনিষ্ঠতা নেই ওর। তিনি 100টা প্রশ্ন করলে একটার উত্তর দিয়ে উঠে যায়। বিকেলে রিয়া নিজের রুমে বসে গান শুনছিল। কমলা এসে জানালার মা ডাকছেন। ও চলে গেল মার রুমে। কমলা 2 কাপ কফি নিয়ে এলো। রিয়া আর মা কফি খাচ্ছে। রিয়া, হুম। আমরা 14 দিন পর মুম্বাই যাচ্ছি। আমাদের তো আরো পরে যাওয়ার কথা ছিল। তোর দুলাভাইয়ের সমস্যা হচ্ছে, তাই আগেই যেতে হচ্ছে। কয়টার ফ্লাইট? সন্ধ্যা 6টা। ঠিক আছে। আর কিছু বলবি? সুহি আপু কেমন আছে? ভালো আছে, তোকে কল দিতে বলেছিল। আচ্ছা মা। ও বারান্দায় বসে গিটার বাজাচ্ছিল। চাঁদের আলো যেন ওর দিকেই তাকিয়ে। বাবার কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। একটার পর একটা স্মৃতি এসে ভিড় করছিল। 4 দিন কেটে গেল। আজ মামা মামির বিবাহবার্ষিকী। মা, রিয়া, মামা, মামি আর রাদিয়া সবাই মিলে রেড অর্কিড রেস্টুরেন্টে এসেছে। সবাই গল্প করছে। রিয়া আর রাদিয়া একটা ছোট টেবিলে বসে আছে। রাদিয়া ওর মামাতো বোন। এখন ক্লাস 10-এ পড়ে। ওর থেকে 3 বছরের ছোট। আপু দেখো। কি দেখবো? ওই সাইডে 2 টেবিল পরে। রিয়া ঘুরে তাকালো। চমকে উঠল। রাজীব স্যার বসে আছেন। সাথে একজন ছেলেও আছে, হয়তো স্যারের বন্ধু। সেই দিনটার কথা মনে পড়ে গেল, যেদিন স্যার এতটা কাছে এসেছিল। আপু কি ভাবছো? কিছু না। কেন বলছো? ওই ব্লেজার পরে লোকটা অনেক হ্যান্ডসাম না? রিয়া ভ্রু কুঁচকে তাকালো। স্যার তখনও ওর দিকেই তাকিয়েছিল। আপু ইনি তো তোমার দিকে তাকিয়ে আছেন। কি বললি? হ্যান্ডসাম কেন বললি? হ্যান্ডসামকে তো হ্যান্ডসামই বলবো। না বলবি না, তাকাবিও না ওনার দিকে। রাদিয়ার সাথে রাগারাগি করছিল। হঠাৎ দেখলো স্যার তাকিয়ে আছেন। তারপর সবাই আমাদের খেতে ডাকলো। ডিনার শেষ করে মা আর আমি আমাদের বাড়ি চলে এলাম। মামা মামি তাদের বাড়িতে ফিরে গেলেন। রাতে শুয়ে আছি, ঘুম আসছে না। স্যার আজ সাদা পাঞ্জাবি পরেছেন। তাকাতেই রিয়ার চোখ আটকে গেল। একরাশ স্নিগ্ধতা যেন চোখের ভেতর ঢুকে পড়ল। প্রথম যেদিন ওনাকে দেখেছিলাম সেই দিনই যেন মনে মনে অজান্তে কোথাও একটা জায়গা করে নিয়েছিলেন। আজ আবার সেই একই অনুভূতি, যেন প্রথম ক্রাশের মতো হঠাৎ ধাক্কা খেলাম। কি দেখছো? কিছু না।
ও হুম। বাঁচা গেল। রাধিয়া বুঝে ফেলেনি। চুপ করে রেহাই পেয়ে গেলাম। অনুষ্ঠান শুরু হলো। প্রিন্সিপাল স্যার মাইকে উঠে লম্বা একটা বক্তব্য দিলেন। মনোযোগ রাখতে কষ্ট হচ্ছিল, কারণ মনটা তখন অন্য কারোর দিকে ছুটে যাচ্ছে। তারপর শুরু হলো নাচের পরিবেশনা। নানা রঙের পোশাকে সেজে উঠেছে মঞ্চ। হাসি, উচ্ছ্বাস, করতালি সব মিলে উৎসবমুখর এক পরিবেশ। রিয়া গান পরিবেশন করবে, তাই স্টেজের পাশে গিয়ে অন্য পারফর্মারদের সাথে দাঁড়ালো। চোখ চলে গেল স্যারের দিকে। ওনার চোখও ওর দিকেই চুপচাপ তাকিয়ে আছেন। ও যেন ওনার দৃষ্টি এড়িয়ে যেতে পারছিল না। বুকের ভেতর কেমন জানি একটা ধুকপুকানি শুরু হলো। প্রচণ্ড লজ্জা লাগছে। রিয়ার মনে হলো আমি ওনার দিকে না তাকালেই ভালো করি। ঠিক তখন রিয়া, তুমি স্টেজে এসো। বুক ধক করে উঠল। হাত পা ঠান্ডা হয়ে এলো, তবু পা দুটো সামনে এগিয়ে দিল। স্যার আজ নববর্ষ উপলক্ষে কলেজে একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন। চারপাশে উৎসবের রং, হাস্যরস, সাজসজ্জা আর শিক্ষার্থীদের মুখে উচ্ছ্বাস। সব মিলিয়ে দিনটা যেন অন্যরকম লাগছিল। রিয়া একটু নার্ভাস ছিল, কারণ তাকে স্টেজে গান গাইতে হবে। হাতে হারমোনিয়াম, বুকের ভেতর হালকা কাঁপুনি। মনের মধ্যে কেবল একটা কথাই বারবার আসছিল, সব ঠিকঠাক হবে তো? প্রিন্সিপাল স্যার মাইকে তার নাম ঘোষণা করলেন। ধীরে ধীরে স্টেজে উঠল রিয়া। চারপাশে চোখ রাখতেই দেখলো অনেক পরিচিত মুখ, বন্ধু, সহপাঠী, এমনকি তার প্রিয় শিক্ষক রাজীবও সামনে বসে আছেন। বুক ধুক ধুক করছিল, তবু নিজেকে সামনে নিয়ে স্পিকারের সামনে গিয়ে দাঁড়ালো। শুভ নববর্ষ সবাইকে। এরপর হারমোনিয়াম বাজিয়ে মঞ্চের আলোয় চোখ বন্ধ করে গাইতে শুরু করলো একটি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত, আগুনেরও পরশমণি। মুহূর্তেই পুরো অডিটোরিয়ামে নেমে এলো নীরবতা, কেবল বাজনা আর রিয়ার গলার আওয়াজ। গান শেষ করে চোখ মেলতেই দেখলো রাজীবের চোখ তার চোখে আটকে গেছে। রাজীবের চাউনি যেন অনেক কিছু বলে দিচ্ছিল। রিয়া অচেতনভাবে তাকিয়েই ছিল। হঠাৎ সবার হাততালির শব্দে ধ্যানভগ্ন হলো। প্রিন্সিপাল স্যার উঠে এলেন তার পাশে, গানের অনেক প্রশংসা করলেন। রিয়া মাথা নিচু করে তার পা ছুঁয়ে সালাম করল। তিনি দোয়া করলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, এমনই থেকো, একদিন অনেক বড় কিছু করবে। মনটা ভরে গেল রিয়ার। আত্মবিশ্বাসী ভঙ্গিতে মঞ্চ থেকে নামলো। আবারও রাজীবের চোখে একবার তাকালো সে। রাজীব হালকা হাসলেন। রিয়া হাসি চেপে সিটে বসে পড়ল। বন্ধুরা একে একে প্রশংসা করতে লাগলো। অনেক ভালো গাইলি রে। থ্যাঙ্কস। রবীন্দ্রসঙ্গীত তো দারুণ হয়েছে। প্র্যাকটিস করতাম রাতে বাসায়, কাউকে না জানিয়ে। তোর গলার টান অসাধারণ। থ্যাংক ইউ গাইস। হঠাৎ রুমে পাশে এসে বসলো। পুরো অনুষ্ঠান জুড়ে সে ছিল না। রিয়ার মনে প্রশ্ন জাগলো, এতক্ষণে সে কোথায় ছিল? এতক্ষণ তুই কোথায় ছিলি? এদিকেই ছিলাম, গানটা অসাধারণ হয়েছে। রিয়া বুঝলো রুমে কিছু লুকাচ্ছে, কিন্তু আর জিজ্ঞেস করলো না। নববর্ষের অনুষ্ঠান শেষ হলো। পরদিন কলেজে বসবে মেলা, 40টা স্টল হবে বলে সবাই খুব উত্তেজিত। সবাই মিলে ক্যাম্পাসে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটি পরিচিত গলা। রিয়া। সবাই চমকে তাকালো। কে যেন ডাকছে। কে হতে পারে? কে যেন অপেক্ষা করে আছে রিয়ার জন্য। রিয়া, আমার কাছে আসো। রিয়া সবার সামনে থেকে উঠে আসছিল। পেছন থেকে পিয়ন তাকে ডাকলো। রাজীব আবার ডেকেছেন। আলভি, মারিয়া, সামিয়া, রুমি সবাই হেসে উঠল। হাসছিস কেন? দাঁত ভেঙে দিব। ওরা হেসে ফেললো। রিয়া তাড়াতাড়ি সবার দৃষ্টি এড়িয়ে চলে এলো। ধীরে ধীরে রাজীবের রুমের দিকে এগোলো। বুকের ভেতর ধুকপুক শব্দ, যেন বুক থেকে কিছু বেরিয়ে যাবে। রুমের সামনে দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? রাজীব চোখ তুলে তাকালেন। তার মুখে ছিল একটা ধৈর্যশীল অথচ কঠিন অভিব্যক্তি, যেন রিয়ার জন্যই অপেক্ষা করছিলেন। ইয়েস, কাম ইন। রিয়া ধীরে ধীরে রুমে ঢুকলো। আপনি আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ রিয়া। রাজীব ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে এলেন। ভয়ে কাঁপতে কাঁপতে রিয়া বলল, কি? কেন স্যার? রাজীব হঠাৎ রিয়ার হাত চেপে ধরলেন। রিয়া চমকে উঠে গেল। শক্ত করে তাকে ঘুরিয়ে নিলেন। কিছু বোঝার আগেই রিয়ার চুলের খোপা খুলে দিলেন। রজনীগন্ধার মালা মাটিতে পড়ে গেল। কি করছেন স্যার? খুব ভাব ধরো না। মানে স্যার, আমি কখন ভাব ধরলাম? রাজীব রিয়াকে সামনে ঘুরিয়ে দিলেন। সে দেয়ালের সাথে গিয়ে ঠেকল। রাজীব 2 হাত দিয়ে দেয়ালে ভর দিয়ে রিয়ার চারপাশ আটকে ফেললেন। রিয়ার উচ্চতা মাত্র 5 ফুট 2 ইঞ্চি, আর রাজীব 6 ফুটের ওপর।
রিয়ার নিজেকে একেবারে ক্ষুদ্র মনে হচ্ছিল। রাজীব রিয়ার চোখের দিকে তাকিয়েছিলেন, ঠোঁটে চাপা একটা অভিব্যক্তি। রিয়া নিঃশ্বাস ফেলতেও ভয় পাচ্ছিল। ঠিক তখনই দরজার সামনে শব্দ হলো। রাজীব এক ধাক্কায় সরে যেতে চাইলেন, কিন্তু রিয়া কষ্টে বলল, আউচ! কি হলো? আমার চুল আপনার পাঞ্জাবির বোতামে আটকে গেছে। ও শিট! রিয়া ধীরে ধীরে চুল ছাড়ানোর চেষ্টা করলো। কিছু চুল ছিঁড়ে রাজীবের বোতামে লেগে গেল। তারা দুজনেই চুপ। হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখা গেল রুমি দাঁড়িয়ে, মুখ টিপে হাসছে। কি রুমি, হাসছিস কেন? না ভাইয়া, এমনি। বাসায় যাবেন না? হ্যাঁ চলো। রিয়া তাড়াতাড়ি বেরিয়ে এলো। মারিয়া অলভিদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। পথে কিছু খাবার কিনে নিল পথ শিশুদের জন্য। রিয়া গাড়িতে উঠল, স্টার্ট দিল। একটু ঘোরাতে গিয়ে ধাক্কা লেগে গেল একটা বাইকে। চমকে উঠে পেছনে তাকালো, দেখে রাজীবের বাইক। কিছু না বলে তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে গেল সে। মনে হচ্ছিল কেউ যেন পিছন নিচ্ছে তাকে। আর কিছু না ভেবে সোজা চলে গেল পথ শিশুদের কাছে। ওদের হাতে খাবার তুলে দিতেই ওরা খুশি হয়ে রিয়াকে জড়িয়ে ধরল। তাদের মুখে হাসি দেখে কিছুটা শান্তি পেল সে। তারপর বাড়ি ফিরে এলো। রিয়া বাড়ি এসে খুব ক্লান্ত লাগছিল। শাওয়ার নিয়ে বিছানায় শুয়ে পড়ল। সন্ধ্যায় কমলা কফি নিয়ে এলো। আফা, আপনার কফি। আমি না বলতেই নিয়ে এলি? আমি জানি আপনি কফি খাইবেন। আচ্ছা, তোমার আসল কথা কি আগে বলো। তেমন কিছু না, শুনলাম আফার কলেজে মেলা হবে। কালকে? কেন? আপনি আর খালাম্মা তো দেশের বাইরে যাচ্ছেন, আপনার লগে ঘুরতে যাইতাম। ঠিক আছে, কালকে যাবি? পরদিন রিয়া আর কমলা রেডি হয়ে রিকশায় কলেজে গেল। পুরো পথ কমলা তার কান খেয়েই বকবক করছিল। গেটের সামনে মারিয়া আর সামিয়াকে দেখে রিয়া বলল, আলভি কোথায়? ফোন দিয়েছিলাম, ওর বোনের বাড়ি গেছে। চল ভিতরে যাই। তারা সবাই ভেতরে গেল। আফা, ফুচকা খামো। ভালো কথা মনে করেছিস। চল, আমার আর লোভ মানছে না। সবাই মিলে ফুচকার দোকানে গেল। হঠাৎ, তুমি এখানে? মেলায় আসছি। তুমি? ভাইয়ের সাথে এসেছি। তোমার ভাইয়া আছে, আমার নাই। প্লিজ দুঃখ করো না। তোকে ভাইয়া বললাম কেন? তুই কি বললি? ভাইয়ের ফোন আসছে। কথা বলবি না? ফুচকা খাবি না? সবাই মিলে ফুচকা খেলো, রিয়ার প্রিয় খাবার। এরপর সবাই আইসক্রিম খেলো। আফা, ওই রিক্সা করা আয়নাটা কিনবো। চল কিনে দেই। কমলার পছন্দ মতো আয়না আর চুড়ি কিনে দিল রিয়া। হঠাৎ তার চোখ গেল কিছু রঙিন চুড়ির দিকে। হাতে পড়তে মনে হলো চুড়িগুলো তার জন্যে বানানো, কিন্তু দাম দেখে বুঝলো টাকা কম। মন খারাপ করে চুড়িগুলো খুলে দোকানিকে দিয়ে দিল। চল কমলা, বাড়ি যাই। চলেন আফা, আপনারে ধন্যবাদ। বাড়ি ফিরে রিয়ার মনটা একটু খারাপ লাগছিল। পরদিন সকালে, মা আমি কলেজে যাচ্ছি। 2 দিন পর আমরা যাব, মনে রেখো। হ্যাঁ মা। সবার সঙ্গে কথা বলে আসিস। দেশে ফিরেই প্রিন্সিপাল স্যারের সঙ্গে ছুটির ব্যাপারে কথা বলবো। রিয়া কলেজে গিয়ে সোজা ক্যান্টিনে গেল। আলভি, মারিয়া, রুমি, সামিয়া সবাই হাসাহাসি করছিল। সে ঢুকতেই সবাই থেমে গেল। কি বলছিস তোরা? তেমন কিছু না। তোর কি খবর? আরও পরে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, কিন্তু মা বলল তাড়াতাড়ি যাব। ফ্লাইট কয়টায়? সন্ধ্যা 6টায়। আমাদের কি ফোন নাম্বার দিবি? অবশ্যই। আমরা কিভাবে কথা বলবো? মুম্বাই যাওয়ার পর কল দিব। কেমন ক্লাস করবি? 2টা ক্লাস করব। ভাইয়ের সাথে? না, এমনি। তারা সবাই ক্লাসে গেল। ক্লাস শেষে রিয়া সবাইকে বিদায় দিয়ে বেরিয়ে আসছিল। ঠিক তখনই হঠাৎ কারো সঙ্গে ধাক্কা খেয়ে গেল। হাতটা ব্যথা পেল, ডলছিল। সামনে না তাকিয়ে উঠে বলে উঠল, কে রে? চোখে দেখো না? আপনি? পিছনে তাকিয়ে কেন হাঁটছো? সরি রাজীব। যাও, নিজের সিটে গিয়ে বসো। আমি তো। তুমি কি? কিছু না। রিয়া সিটে গিয়ে রুমির পাশে বসলো। রুমি হাসতে হাসতে ফিসফিস করে বলল, তোমার যাওয়া হলো না। রিয়ার ইচ্ছা করছিল দৌড় দিয়ে পালাতে। রাজীব পড়া শুরু করলেন। রিয়া গালে হাত দিয়ে বসে রইল। সে আর রুমি ফিসফিস করে কথা বলছিল। রাজীব তাকালে চুপ হয়ে যেত। অনেকক্ষণ এমন চলছিল। রাজীব মাঝে মাঝে তাদের দিকে আর চোখে তাকাচ্ছিলেন।
কিছুক্ষণ পর রাজীব তাদের সামনের বেঞ্চের কাছে এসে দাঁড়ালেন। আউচ! রিয়ার মুখ ফসকে বেরিয়ে গেল। রাজীব শুনে ফেলতে পারতেন। উঠে দাঁড়াও। কি হয়েছে? কিছু না স্যার। শব্দ হচ্ছিল কিসের? কোথায় স্যার? রিয়া না বোঝার ভান করল। কিছু না বলেই রাজীব চলে গেলেন। বসতে বললেন না। রিয়া প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকলো। কোমর ব্যথা করছিল। ঘন্টা শেষে রাজীব বেরিয়ে গেলেন। রিয়াও ক্লাস থেকে বাইরে চলে এলো। রিক্সা নিয়ে রিয়া বাড়ি ফিরে এলো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমোতে গেল। কমলা, কফি। 5 মিনিট পর কমলা কফি হাতে ঘরে ঢুকলো। আফা, আপনার কফি। হুম খালাম্মা আপনারে ব্যাগ গুছাইতে কইছে। হুম আলমারির উপর থেকে লাগেজটা দে তো। এক এক করে সব কিছু গুছিয়ে ফেলল রিয়া। রাতে একটু আগেই ডিনার করে নিল। রাত 11:43 বাজে, অথচ চোখে ঘুম নেই। শুধু রাজীবের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। ওর কত কাছেই না ছিল রিয়া। ভাবতে যেন একরকম শান্তি লাগছে। কখন যে ঘুমিয়ে পড়ল নিজেই জানল না। সকালে রিয়া, রিয়া ওঠ, 10টা বাজে। মা 5 মিনিট। ওঠ জলদি, হুম ফ্রেশ হয়ে নিচে আয়। ওকে মা। ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করলো। তারপর ব্যাগ চেক করে দেখলো সব ঠিক আছে। বিকেলে রেডি হয়ে নিল রিয়া। স্কার্ট আর সাদা শার্ট পরেছে। হালকা মেকআপ, লাল লিপস্টিক আর বেরি কালারের সানগ্লাসে দেখতে লাগছিল অসাধারণ। মামা, মামি, রাদিয়া আর রাবিন সবাই মিলে বের হলো। যাচ্ছিল রিয়া আর ওর মা। বাকিরা সবাই এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছিল। 1 ঘন্টা পর এয়ারপোর্টে পৌঁছলো। মামা, মামি আর মা কথা বলছিলেন। রিয়া আর সাদিয়া একটু দূরে দাঁড়িয়ে। হঠাৎ পিছন থেকে কেউ চোখ চেপে ধরল। একটা পরিচিত গলা বলল, টেল মি, হু অ্যাম আই? রিয়া ঘুরে দাঁড়িয়ে বলল, আপনি কে ম্যাডাম? গলার আওয়াজটা তখনও চেনা লাগছিল। রুমি। বুঝতে পারছো তাহলে? হ্যাঁ, তোমার গলার আওয়াজ শুনেই চিনে ফেলেছি। তুই চলে যাচ্ছিস আর আমরা আসবো না? তোকে অনেক মিস করবো রে। তুই হচ্ছিস আমাদের লিডার, তোকে ছাড়া আমরা অচল। তোরা এতটা দুঃখ করিস না। আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? বেশি হলে 1 মাস। সত্যি? হ্যাঁ ইয়ার। শোন রিয়া, কি? কলেজে আপডেট তোকে দেবো না। কেন? বিদেশে গিয়ে কলেজের খবর দিয়ে কি করব বল? না মানে রাজীব স্যারের আপডেট আর কি। যা কুত্তা একখান। মনে মনে টেম্পো চলতেছে আমার ভাইয়ের সাথে। আপু, এই রাজীব স্যারকে? বুঝলি না, আলবি ফাজলামো করলো। কাহিনী মনে হচ্ছে গভীর। তোদের বুঝাইতে গেলে আমার বার্ধক্য চলে আসবে। রিয়া, তুই মিস করবি না? করব তো। সবাই হো হো করে হেসে উঠল। হাসছিস কেন? বুঝলি না, ওরা স্যারের কথা বললো। তোরা জীবনে শুধরাবি না। হা হা হা। ঘড়িতে তখন 5টা, ফ্লাইট 6টায়। সবাইকে বিদায় জানিয়ে রিয়া মায়ের সঙ্গে ভেতরে গেল। রুমি মনে মনে ভাবল, ভাইয়ার চয়েস আছে বটে। রিয়া আর মা পাশাপাশি বসে। আর একটু পরেই প্লেন আকাশ ছুঁয়ে উঠে যাবে। 2 বছর পর দেশের বাইরে যাচ্ছে সে। মন ভালো লাগছে। আবার সেই পুরনো দিনের স্মৃতিগুলোও মনে পড়ছে। বাবার কথা, রাজীবের কথা। চোখ বন্ধ করে সিটে হেলান দিল। স্যারের কণ্ঠস্বর, চালচলন, যত সব কথা মনে পড়তে লাগলো। একটা প্রশান্ত হাসি ফুটে উঠল ঠোঁটে। তবে কি? সে কি স্যারের প্রতি দুর্বল হয়ে পড়েছে? না না, ও তো রিয়ার ক্রাশ। রিয়া মনকে বোঝালো, তেমন কিছু না, শুধু ভালো লাগে আর কি। হঠাৎ হোস্টেসের গলার শব্দে রিয়া চিন্তার ঘোর কেটে গেল। সবাই সিট বেল্ট পরে নিল। প্লেন উড়তে শুরু করলো। প্লেনের শব্দ রিয়ার একদম ভালো লাগে না। সে ঘুমানোর চেষ্টা করলো। একসময় ঘুমের দেশে পাড়ি দিল। রাত 9টা বাজে। রিয়ার ঘুম ভাঙল। সে এবং মা একসাথে ডিনার করলো। 12 ঘন্টার জার্নি শেষে তারা গন্তব্যে পৌঁছালো। আপুর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বাজে। কেমন আছো মা? ভালো আছি। ফাইম কেমন আছে? ভালো আছে মা। অফিসের কাজে পুনে গেছে, কাল বিকেলে ফিরবে। ভালো তো? বাকিরা কোথায়? ভেতরে আসো, তারপর সবাইকে দেখবে। বাইরে থেকে সব বলে কি করে চলবে? কেমন আছিস রিয়া? ভালো আপু, তোমরা সবাই কেমন আছো? সুহি আপু রিয়ার একমাত্র বড় বোন। সবচেয়ে বেশি আদর সে ওর থেকেই পায়। আপুর শ্বশুর শাশুড়ি কেউ নেই, শুধু এক ননদ আছে, তমা আপু। 2 বছর আগে ওর বিয়ে হয়েছিল। তখনই শেষ দেখা হয়েছিল। বাড়িতে ঢুকতেই তমা আপু খুশি হয়ে গেল।
আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো মা? ভালো। রিয়া, কেমন আছিস? ভালো, তোকে দেখে আরো ভালো লাগছে। তমা আপু রিয়ার থেকে 2 বছরের বড়, খুব ভালো বন্ধু, তাই ওকে তুই করে বলে। এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ এসে জড়িয়ে ধরলো। ছোট্ট একটা শরীর, ছোট্ট দুটো হাত। সায়ান বেবি। তুমি দেখনি? হিহি। দুষ্টু ছেলে। আমার জন্য কি এনেছো? যা এনেছি তা এখন দেওয়া যাবে না। ওকে মামনি। সায়ান রিয়ার একমাত্র ভাইপো। ওর বয়স 3 বছর, অনেক আদরের, একদম কিউট বেবি। সবাই মিলে গল্প করে নাস্তা সেরে রিয়া আর মা রুমে গেল। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। 2 দিন পর রিয়া আর তমা আপু বসে গল্প করছে। দুলাভাই পুনে থেকে ফিরেছেন। বাড়ির ভেতরে ঢুকতেই, হাই শালিকা। হাই দুলা ব্রো, কেমন আছেন? ভালো। দিনকাল কেমন চলছে? ভালো। গল্প করো তোমরা, আমি ফ্রেশ হয়ে নিই। ওকে দুলা ব্রো। 5 দিন পর সবাই একসাথে ডিনারে বসেছে। দুলাভাই, তমা, সুহি আপু, মা আর রিয়া। আমরা সবাই বেড়াতে যাব। কোথায় যাওয়া যায়? গোয়ার সমুদ্র তীর অনেক সুন্দর ভাইয়া। ওকে, তাহলে ওখানেই যাওয়া যাক। ওকে দুলা ব্রো, আপনি অনেক ভালো। ঠিক আছে, তেল মারিও না। ভাইয়া, আমি যাব, কিন্তু আর 6 দিন পর রাফি মুম্বাই থেকে ফিরে আসবে, তাই আমরা একটু আগে যাব। ওকে, তাহলে আমরা সবাই পরশু ফ্লাইটে যাই। কাল অফিস থেকে ছুটি নেব, আজকে অনলাইনে টিকিট বুক করব। সবাই ডিনার শেষে রুমে চলে গেল। রিয়া আর তমা ঠিক করলো কাল শপিংয়ে যাবে। অনেক গল্প হলো তাদের, তারপর ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নাস্তা করে রিয়া আর তমা বেরিয়ে পড়ল। টপ 10 শপিং মলে গেল, মুম্বাইয়ের সেরা শপিং মল। অনেক শপিং করলো। আলভি, সামিয়া, রুমি, মারিয়া সবার জন্য গিফট নিল। নিজের জন্য ড্রেস আর কসমেটিক্সও কিনল। মনে পড়ে গেল ঢঙ্গি কমলার কথা, ওর জন্য একটা গিফট নিয়ে রাখলো। দুপুরে সিনেমা দেখতে গেল, অনেক দিন পর হলে সিনেমা দেখা। একসাথে লাঞ্চ করলো, খুব মজা হলো। বাড়ি ফেরার সময় সায়ানের জন্য খেলনা আর চকলেট কিনলো। বাড়ি ফিরে ক্লান্ত রিয়া বিছানায় শুয়ে পড়ল। তারপর দিন সবাই গোয়া সমুদ্র তীরের উদ্দেশ্যে রওনা দিল। রিয়া স্কাই ব্লু কালারের কুর্তি আর জিন্স পরেছে, তমা গোলাপি ড্রেসে, আপু নীল ড্রেসে। সবাই খুব সুন্দর লাগছে। পরদিন গোয়ায় সৈকতে গেল। 4 দিন ঘুরে তারা আবার মুম্বাইয়ে ফিরে এলো, অন্যদিকে ঢাকায়। অনেক দিন হয়ে গেল এই মেয়ে কলেজে আসে না, কোনো সমস্যা হলো নাকি? আজ বাড়ি গিয়ে রুমিকে জিজ্ঞেস করব। ভাইয়া, তুমি আমার রুমে আসো। হুম। কিছু বলবে? রিয়া তোদের বন্ধু? হ্যাঁ, কেন? ও কলেজে কেন আসে না? ভাইয়া, রিয়া মুম্বাই গেছে আপুর কাছে। কখন ফিরবে জানিস? সঠিক জানি না। কোনো নাম্বার আছে? ফেসবুকে অ্যাকাউন্টে আছে, নাম রিয়া খান। ওকে। রুমি মনে মনে ভাবছে, রিয়াকে মিস করছো ভাইয়া? উনি তো মনের সুখে ভ্রমণ করছেন। রাজীব মনে মনে বলে, অনেক দিন পর দেখছি, তোমাকে অনেক মিস করছি। অদ্ভুত এক টান অনুভব করছি। হাই গাইস, কেমন আছিস? ভালো, তোরা কেমন? তোকে ছাড়া ভালো লাগে না। তোকে অনেক মিস করছি। আমিও। কেমন দিন কাটাচ্ছিস? ভালোই। ঢাকায় আসছিস কবে? সঠিক জানি না। অনেক মিস করছি। কে? মানে আমরা সবাই তোকে মিস করছি। আমিও। স্যারের খবর কি? কোন স্যার? বুঝছিস না? জানিস তো। কেন রে? কিছু না। সবাই হেসে উঠল। ধুর, ফোন কেটে দিলাম। মা, একটা কথা ছিল। বল। আমরা কবে ফিরবো? 8 দিন পর সকাল 10টার ফ্লাইটে। ওকে মা। রিয়ার মন ভালো লাগছে। কলেজে ফিরে ক্লাস করার কথা ভাবতেই ভালো লাগছে। যদিও সে খুব ভালো ছাত্রী না, তবুও নতুন কিছু শুরু করার আশায় বুক বেঁধে আছে। সপ্তাহ পেরিয়ে গেছে, রিয়া ব্যাগ গোছাচ্ছে। আপু ওকে পড়াশোনার বিষয়ে বুঝিয়ে চলেছে। রিয়া মন দিয়ে সব শুনছে। ফ্লাইটের দিন রিয়া আর মা সকাল 8টায় এয়ারপোর্টে পৌঁছেছে। নাস্তা করেছে, রাত 10টার ফ্লাইট ধরবে। রাতে বাড়ি ফিরল রিয়া। অলভিকে ফোন দিয়ে জানিয়ে দিল। 12 ঘন্টার ক্লান্তিকর যাত্রার পর সেই ঘুমিয়ে পড়ল। সকাল 9টায় ঘুম ভাঙল কমলার ডাকে। রিয়াফা, ও রিয়াফা, উঠো। তুই জানিস না আমি অনেক ক্লান্ত, তাহলে আবার ডাকছিস কেন?
আফা, আপনার ডাকতে আইছিলাম। আপনার বন্ধু বান্ধবরা এসেছে। ও, তুই যা, আমি আসছি। রিয়া ফ্রেশ হয়ে নিচে নামলো। মারিয়া, সামিয়া, আলভি আর রুমি সবাই বসেছিল। রিয়াকে দেখে সবাই খুশিতে জড়িয়ে ধরলো। অনেক মিস করছি তোকে রিয়া। আমি ওরে। স্যারকে মিস করো নাই? কি? স্যারকে? মা বুঝতে পারছো না, ফাজলামি করছে। ও, চলো সবাই নাস্তা করি। নাস্তা শেষে সবাইকে নিয়ে রুমে গেল রিয়া। তোদের সবার জন্য গিফট এনেছি। থ্যাংক ইউ। পারফিউম, সোপ, মেকআপ বক্স তোদের জন্য। থ্যাংক ইউ। আলভি, তোর জন্য ঘড়ি আর পারফিউম। থ্যাঙ্কস দোস্ত। রুমি, তোর জন্য স্পেশাল একটা গিফট আছে। তাই নাকি? জলদি দাও। তুই কাজল লাগাতে পছন্দ করিস, তাই তোকে দিচ্ছি কাজল, আইলাইনার, সোপ, পারফিউম আর মেকআপ বক্স। থ্যাংক ইউ সো মাচ রিয়া। ওয়েলকাম। চল আজ সবাই রেস্টুরেন্টে দুপুরে খাওয়া দাওয়া করি। তুই ট্রিট দিবি? দিবি। ট্রিট দিলে যাব। হ্যাঁ ঠিক আছে চল। আলভি মনে মনে ভাবে, আজ সবাই আমাকে ফকির বানাবে। কি বলছিস? কিছু না, চল। সবাই ঘুরে বেড়ালো। খাওয়া শেষে সবাই যার যার বাড়ি ফিরে গেল। আলভির রিক্সা ভাড়াও ছিল না, তবে বাড়ি ছিল কাছেই। পরদিন ছিল শুক্রবার। সারাদিন বিশ্রামে কাটালো রিয়া। বিছানায় শুয়ে বসে দিন পার করলো। পরদিন কলেজে যেতে হবে, রাজীব স্যারকে দেখবে, এই ভাবনাতেই এক অদ্ভুত আনন্দ হচ্ছিল। চিন্তা করতে করতে রিয়া ঘুমিয়ে পড়ল। গেটের কাছে ঢুকতে গিয়ে কারো সঙ্গে ধাক্কা খেলো রিয়া। ওই মিয়া, চোখে দেখিস না? চোখ কি হাতে নিয়ে ঘুরিস? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ স্টুপিড। সরি স্যার। কানে হেডফোন দিয়ে কোন দিকে ধ্যান দিচ্ছ? সরি স্যার। এত কথা শুনি এখন শুধু সরি বলছো? রিয়া লজ্জায় অপমানে মাটিতে মিশে যাচ্ছে। চোখের কোণে হালকা জলও জমে। এবার ক্লাসে যাও। যাচ্ছি স্যার। রিয়া ক্লাসরুমে গিয়ে মারিয়ার পাশে বসলো। রিয়া, তোর মন খারাপ নাকি? আমি তেমন কিছু না। বল, কোনো সমস্যা? সবাই জানতে চায়, বল তো। আর বলিস না ওই হিটলারটার কথা। কে? আরে রাজীব স্যার। কি করছিস আবার? হাসবি না, ঘটনা বলছি। রিয়ার কথা শুনে সবাই হেসে গড়াগড়ি খেতে লাগলো। ক্লাস শুরু হলো। তৃতীয় পিরিয়ডে স্যার এলেন। রিয়া গালে হাত দিয়ে কলম কামড়াচ্ছিল। স্যারকে দেখে দ্রুত মনোযোগ দিল। উঠো। জি স্যার। আমি কি পড়াচ্ছিলাম? স্যার মনে নেই? এমনি তো 24 দিন পর কলেজে এসেছো, এখন আবার ক্লাসে কি পড়াচ্ছি তাও জানো না? সবাই তাকিয়ে রইল রিয়ার দিকে। সে কিছু না বলে দাঁড়িয়ে থাকলো। ক্লাস লাঞ্চ ব্রেকে গিয়ে শেষ হলো। লাঞ্চ ব্রেকে সবাই ক্যান্টিনে গেল, একসাথে বসে খাচ্ছিল। সবার কাছে একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা রে? এটা কি সিরিয়াস? না তো, 3 দিন পর আমার জন্মদিন। ওয়াও, গ্রেট। কোনো প্রোগ্রাম? পার্টি। বাহ, ভালো তো। তোমাদের সবাইকে আসতে হবে। কোথায়? রেড অর্কিড রেস্টুরেন্টে, সন্ধ্যা 7টায়। পরিচিত রেস্টুরেন্ট, অনেকবার গেছি। তাহলে তো ভালোই, সবাই আসবে তো? অবশ্যই। সবাই ক্লাসে ফিরে গেল এবার 2 দিন পর। কলেজে এসে দেখা গেল রুমি আসেনি। রিয়া ক্যান্টিনে গিয়ে সবার সঙ্গে গল্প করলো। তারপরে সবাই মিলে ক্লাসে ফিরে গেল। তৃতীয় পিরিয়ডে রাজীব স্যার এলেন না। স্যার আসলো না কেন জানি না। কোনো সমস্যা হয়েছে? ধুর, আমি নিজেই জানি। তাহলে আর আমরা জানবো কি করে? আমি বাড়ি যাচ্ছি। কেন রে? ভালো লাগছে না। স্যারকে মিস করছিস? মাঝে মাঝে তোরা এমন প্রশ্ন করিস। ঠিকই তো বলছিস। তোরা বেশি কথা বলিস না, আমি গেলাম। রিয়া রিক্সা নিয়ে বাড়ি চলে এলো। লাঞ্চ করে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় কফি খেয়ে মায়ের রুমে গেল। মা। কিছু বলবি? মা, তুমি রুমিকে চেনো? ওই দিন আমাদের বাড়ি এসেছিল। ঠিক ধরেছ, ভালো মেয়ে। কাল রুমির জন্মদিন, ফ্যামিলি পার্টি হবে, আমি যেতে চাই। কোথায়? রেড অর্কিড রেস্টুরেন্ট। যাবি? কখন আসবি? কখন যাব? 7টায়, 9টায় চলে আসবো। ঠিক আছে। মারিয়া, সামিয়া, আলভি যাবি? সেদিন কলেজে গিয়ে দেখা গেল রাজীব স্যারও আসেননি। কেন জানি না, মনটা খালি খালি লাগছিল রিয়ার।
আধা ক্লাস করে রিয়া চলে এলো। শুধু সে নয়, সামিয়া, মারিয়া, আলভি সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। সন্ধ্যা 6টা বাজে। রিয়া তখনও রেডি হয়নি। তাড়াতাড়ি করে আলমারি থেকে শাড়ি বের করলো। গোলাপি না নীল এই দ্বিধায় পড়ে গেল। অনেক ভেবেচিন্তে নীল শাড়ি পরল। পাশে সিথি করে ছোট ফুল দিয়ে খোপা করলো। হালকা মেকআপ, মেজেন্টা রঙের লিপস্টিক, মোটা করে আইলাইনার, হাতে নীল চুড়ি আর কানে সাদা কুন্দন স্টোনের দুল। রিয়া খুব ফর্সা না, উজ্জ্বল ও শ্যামবর্ণ, বেশি মোটা না, উচ্চতা মাত্র 5 ফুট 3 ইঞ্চি। বাবা তাকে মায়া বলে ডাকত। চেহারায় নাকি অনেক মায়া ছিল, কিন্তু এখন কেউ আর সেই নামে ডাকে না। ধ্যান ভাঙল ফোনের শব্দে। হ্যালো, কে? আমি রেস্টুরেন্টের বাইরে তোমাদের জন্য অপেক্ষা করছি। রিয়া ফোন কেটে দ্রুত গাড়িতে উঠল। 20 মিনিট পর রেস্টুরেন্টে পৌঁছালো। আলভি দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে রাগে ফুঁসছে। সামিয়া মেকআপ ঠিক করছে, মারিয়া ফোনে সেলফি তুলছে। কি রে, চল। মনে হচ্ছে পার্টি শেষ হলে আসবি। মারিয়া, সামিয়া কখন এলি? প্রায় 5 মিনিট হবে। তোরে জোস লাগছে। তোদেরকেও সুন্দর লাগছে। চল ভিতরে যাই ম্যাডামগণ। সবাই ভিতরে ঢুকলো। গিয়ে রুমিকে উইশ করলো, গিফট দিল। এত দেরিতে এলি তোরা? সরি রে, তোকে দারুণ লাগছে। বার্থডে গার্লের সাথে গ্রুপ সেলফি হোক। ওরা সবাই কিছুক্ষণ গল্প করলো। একটু পর গান শুরু হলো। আলভি আর রুমি নাচছে। কিছুক্ষণ পর একজন লোক হাতে ঝাঁকি দিল রিয়ার। ও ঠিকমতো খেয়াল করতে পারলো না লোকটাকে। নানা রঙের বাতি জ্বলছে, তাই চোখে ঠিক করে দেখতে পারছে না। গলার আওয়াজ একটু চেনা লাগছে। লোকটি অনেক রিকোয়েস্ট করলো ডান্স করার জন্য। অনেকবার না করার পর শেষ পর্যন্ত রিকোয়েস্টে রাজি হলো রিয়া। রিয়া অনেক দূরে তাকিয়ে আছে, বেশ দূরে। লোকটি কানের কাছে এসে বলল, এত দূরে থাকলে নাচার মানেই হয় না। হঠাৎ চেহারা দেখে চমকে উঠল রিয়া। লোকটি আর কেউ না, রাজীব স্যার। ও অবাক হয়ে তাকিয়ে আছে। তার হাত রিয়ার কোমরে। সে ওকে কাছে টেনে নিল। তুমি কি নাচতে জানো না? হ্যাঁ জানি। তাহলে আমার কাঁধে হাত দিচ্ছ না কেন? সে ওর কোমরে 2 হাত দিয়ে আঁকড়ে ধরল। আবার প্রশ্ন করলেন, তাহলে কাঁধে হাত দিচ্ছ না কেন বলো তো? রিয়া তার কাঁধে হাত রাখলো। সে হেসে ওর দিকে তাকালো। রিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। তার হাসি অনেক সুন্দর, সাথে রোমান্টিক সঙ্গীত বাজছে। রাজীব আর রিয়া ধীরে ধীরে একে অপরের হাত ধরে নাচতে শুরু করলো। দুজনের চোখে চোখ পড়ে আছে, চারপাশে বাতি ঝলমল করছে। তাদের স্পর্শে ঘরটা যেন ভরে উঠেছে এক অনন্য মাধুর্যে। নাচের ছন্দে হৃদয়ের কথা বলে যাচ্ছে দুইটি প্রাণ। হঠাৎ রাজীব রিয়ার হাত ধীরে ধীরে কাঁধ থেকে নিচু করে কোমর পর্যন্ত নামালো। রিয়া একটু লজ্জায় মুখ লুকালেও তার চোখে আনন্দের ঝিলিক। নাচের মাঝখানে তারা যেন এক একটি গল্প শোনাচ্ছে স্পর্শের মাধ্যমে। সেই সন্ধ্যার মায়ায় তারা হারিয়ে যাচ্ছে। নাচ শেষ হলো, তারা ধীরে ধীরে আলাদা হলো, কিন্তু সেই স্মৃতি থাকবে চিরকাল তাদের মনে। হঠাৎ স্যার রিয়ার হাত টেনে ঘুরিয়ে দিলেন। আমার চুলের খোপা খুলে দিলেন। চুল খুললেন কেন? মাই উইশ। স্যার ছাড়ুন প্লিজ। স্যার ওকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। স্যারের পারফিউমের ঘ্রাণ আসছিল, অনেক সুন্দর। 2 মিনিট পর আরেকটা গান শেষ হলো। সাদা বাতি জ্বলে উঠল। খেয়াল করলো স্যার সাদা শার্ট আর নীল ব্লেজার পরেছেন, চুলগুলো স্পাইক করা। রিয়া আবার ক্রাশ খেলো। মজার ব্যাপার হলো রিয়াও নীল পরেছিল। ডান্স ফ্লোর থেকে সরে এসে ডিনার শেষে বাড়ি চলে এলো রিয়া। রাত 11টায় ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ঘুম আসছিল না রিয়ার। স্যারের কথা মনে পড়ছিল। স্যার কেন আমার চুলের খোপা খুললেন? নববর্ষের ক্যাংনের দিনে রিয়ার চুলের খোপা খুলছিলেন। সবচেয়ে বড় কথা মনে হচ্ছে রিয়ার কাছে, উনি জানলেন আমি 24 দিন ধরে কলেজে যাইনি, অথচ আমি নিজেই হিসাব করিনি। রিয়া ভেবে ভেবে ঘুমিয়ে পড়ল। রাতে অদ্ভুত স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখে রাত 2:41 বাজছে। স্বপ্নে রিয়া গোলাপি বেনারসি পরে বসে আছে। তার গায়ে অনেক গয়না। একটা রুমে বসে আছে, বান্ধবীরা তাকে সাজিয়ে দিচ্ছে। স্বপ্নের মানে কি আল্লাহ জানে। সকালে রিয়া তাড়াতাড়ি কলেজে চলে এলো। ক্যান্টিনে গিয়ে দেখে বন্ধু কেউ আসে নাই, একা বসে কফি খাচ্ছে। কিছুক্ষণ পর আলভি এলো, তারপর মারিয়া, সামিয়া, রুমি। আজকে কি সূর্য দক্ষিণ দিয়ে উঠেছে? এই প্রশ্ন কেন? আজকে এত তাড়াতাড়ি আসলি যে? তুমি ঠিক আছো? এমনি রাতে ঘুম ভেঙে গেছে আর ঘুমাতে পারিনি, তাই আগেই চলে এলাম।
রাজীবকে স্বপ্নে দেখেছে নাকি? না, তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। সবাইকে স্বপ্নের কথা বলল, সবাই অবাক হয়ে গেল। মনে হয় এর কোনো অর্থ আছে। কি অর্থ? জানি না। সবাই ক্লাসে চলে গেল। পুরো ক্লাস রিয়া চিন্তা করে কাটালো। পরদিন আজ হাফ ক্লাস করে বাড়ি চলে এলো রিয়া। বাড়ি এসে লাঞ্চ করে ঘুম দিল। বিকেলে কফি খাচ্ছে। কমলা খবর দিল মা ডাকছে। কফির মগ হাতে নিয়ে মায়ের রুমে গেল। মা ডেকেছো? কথা আছে। কি কথা? তোকে 2 দিন পর দেখতে আসছে। আমি কি এক পিস যে আমাকে দেখতে আসবে? এত কথা বলিস কেন? তুই আমার কথা রাখবি না? মা, আমি বিয়ে করব না। দেখতে আসছে মানেই কি বিয়ে হয়ে যাবে? জানি না। ভালো ছেলে, আর এডুকেশন কোয়ালিটিও ভালো, পরিবার ভালো। হ্যাঁ, বুড়া চান্দু। বেশি কথা বলিস, আসবে মানে বিয়ে দেবো। তোমার বয়স হয়েছে। রিয়া রেগে গিয়ে কফির মগে এক আছাড় দিল। সব কিছু ধোঁয়াশা লাগছিল। 2 দিন পরে, আজ শুক্রবার, 2 দিন ঘর থেকে বের হয় না রিয়া। মা কমলাকে শাড়ি পাঠিয়েছে। রিয়া শাড়ি মুচড়ে খাটের কোণায় ফেলে দিয়েছে। কমলা ভয় পেয়ে রুম থেকে বের হয়ে গেছে। কিছুক্ষণ পর মা এসে বকলো। তাতে রিয়ার কোনো যায় আসে না। রিয়া কারোর সামনে যাবে না। কমলা জোর করে রিয়াকে শাড়ি পরিয়ে দিল। শাড়িটা গোলাপি রঙের জামদানি, হালকা গোল্ডেন কাজ করা। রিয়া একদম সাজে নাই। রাগে মন খারাপ। মা এসে বলল মেহমানদের সামনে ঝামেলা করব না। একটু পর মেহমান আসলো। ড্রয়িং রুম থেকে শব্দ পাচ্ছে। রিয়া আয়নার সামনে বসে আছে। হঠাৎ দেখে তার পিছনে রুমি দাঁড়িয়ে। আরে তুমি? আসলাম আর কি। তুমি জানো আজ আমাকে দেখতে আসছে? আন্টি বলেছে। রিয়ার হাতে চুড়ি পরিয়ে দিতে দিতে কথাটা বলল রুমি। আমার একদম ভালো লাগছে না। আন্টি যা করছেন তা তোমার ভালোর জন্যই করছেন। চলো নিচে যাই, আন্টি যেতে বলেছেন। রিয়া নিচে নেমে এলো। তার বরাবর এক লোক বসে আছে, কালো শার্ট প্যান্ট স্যুট পরা, হাতে কালো সিলভার কালারের ঘড়ি। সে রিয়ার দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে পালিয়ে যাক। হঠাৎ এক আন্টি রিয়ার নাম জানতে চাইলেন। তোমার নাম কি? রিয়া কোনো কথা বলে না। মা, তোমার নাম বলো। নাম বলো। রিয়া খান। মাশাআল্লাহ। 1000 টাকার 5টা নোট মুঠো করে রিয়ার হাতে ধরিয়ে দিলেন। রিয়া তার রুমে চলে এলো। কনফার্ম করলো আন্টি তাকে পছন্দ করেছেন। সালাম দিল না, তবু বললেন মাশাআল্লাহ। একটু পর মা এসে খবর দিলেন পাত্রপক্ষ তাকে পছন্দ করেছে। পরের দিন কলেজ থেকে বাসায় এসে শুনলো মা, মামি, মামা পাত্রদের বাড়ি গেছে। সন্ধ্যায় রিয়ার রুমে বসে কফি খাচ্ছে। মা এন্ট্রি করলেন। 2 দিন পর এঙ্গেজমেন্ট। না জানার ভান করে রিয়া বলল, কার? পাশের বাড়ির মেয়ে। রিয়া কিছু না বলে কফিতে চুমুক দিল। জেনে না জানার ভান করছো? আমাকে না জানিয়ে সবকিছু করছো। যা করেছি তোর ভালোর জন্যই করেছি। তা কি ভালো করছো আমার ডিসিশন শুনেছো? পাত্রের বাড়ির লোকেরা খুব ভালো, পাত্রও ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। আর কিছু শুনতে চাই না। 2 দিন পর এঙ্গেজমেন্ট, প্রিপারেশন নেই। মা রিয়ার রুম থেকে চলে গেলেন। কমলা কফির মগ নিতে এলো। আফা, এখানে কথা বলছি। কি? তিনি দেখতে কিন্তু ফাড়াফাড়ি। কার কথা বলছো? আপনার বর, মানে আমার দুলাভাই। ওরে আমার দুলা ভাইয়ের শালি, যা ভাগ। এনগেজমেন্টের আয়োজন চলছে। একদিন চলে গেছে। আলভি, মারিয়া, সামিয়া এসেছে। কি খবর? কোন রকম? শুনেছ দুলাভাই নাকি খুব সুন্দর? জানি না। রাজীবকে স্বপ্নে দেখেছিস নাকি? না, তাকাইনি। আজ রিয়ার এনগেজমেন্ট। নীল রঙের লেহেঙ্গা পরেছে, শ্বশুরবাড়ি থেকে পাঠানো। উডবি হাজব্যান্ডও নীল রঙের স্যুট পরেছেন। সে তাকে দেখেনি, তাকানোর সাহস পাচ্ছে না। আলভি, মারিয়া, সামিয়া, রুমি তার দিকে তাকিয়ে আছে। তার পাশে বসা লোকটিকে তারা দেখে। এনগেজমেন্ট অনুষ্ঠান সম্পূর্ণ হলো। রিয়া অন্য কারোর হয়রানির প্রথম সূত্র পার করল। বুকের ভেতর কেমন জানি কষ্ট হচ্ছিল। রাজীবের কথা খুব মনে পড়ছিল। অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। মনের অনুভূতিগুলো যেন শূন্যতা হয়ে গেল। রাত 12টা বাজে। রিয়া তার রুমের বারান্দায় কাছে দাঁড়িয়ে আছে। আকাশটা আজ বড়ই শূন্য মনে হচ্ছে। ঠান্ডা বাতাস তার শরীর জুড়ে দিয়ে যাচ্ছে। কলিজাটা ফাঁকা ফাঁকা লাগছে। মনে হয় সে বড় অন্যায় করে ফেলেছে। কলেজের ক্যান্টিনে বসে আছে রিয়া।
সবাই গল্প করছে, কিন্তু তার মনটাও ভালো নেই। সে একা ক্লাসে চলে গেল। একটু পর মারিয়া, রুমি, সামিয়া এসে তার পাশে বসলো। সে চুপচাপ ক্লাস করছে, কিন্তু চুপ থাকলে বুঝবে না যে মনোযোগী। তৃতীয় পিরিয়ড চলছে। রাজীব ক্লাসে এলেন। রিয়া লজ্জায় তাকাতে পারছে না। মনে হচ্ছে সে বড় অপরাধী। রাজীব পড়াচ্ছেন, কিন্তু রিয়া মনোযোগ দিতে পারছে না। তার চোখ বড় বেহায়া, তার মন মানতে চায় না। সে রাজীবের দিকে তাকায়। রাজীব তাকে দেখেও কিছু বলেন না, পড়তে বলছেন না। হঠাৎ আবার তিনি রিয়ার দিকে তাকিয়ে পড়তে শুরু করলেন। রিয়ার চোখ বাম হাতের অনামিকা আঙুলের দিকে চলে গেল। এভাবেই দিনকে কাটতে লাগলো। আর 10 দিন পর রিয়ার বিয়ে। বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে, আর উডবি হাজব্যান্ড দেখা করতে এসেছেন। সে রাজি হয়নি। 9 দিন পর 2 হাতে মেহেন্দি দিয়ে রিয়া বসে আছে, হাতের আর্ট লেখা। সুহি আপু, তমা, মারিয়া, সামিয়া, আলভি, রাদিয়া অনেকে এসেছে। সবাই নাচছে। রিয়া হলুদ অনুষ্ঠানে হলুদ রঙের কাপড় পরেছে, তাজা ফুলের গহনা পরা। রুমি আর কয়েকজন এসেছে। এক আপুর কোলেও বাচ্চা রয়েছে। সবাই তাকে নিয়ে সেলফি তুলতে ব্যস্ত। সব কিছু শেষ হবার পর দীর্ঘ 1 ঘন্টা ধরে রিয়া শাওয়ারের নিচে বসে আছে। আমি কি রাজীব স্যারকে ভালোবাসি? পরদিন সন্ধ্যায় রাদিয়া, রিয়া, সামিয়া, মারিয়া, আপু সবাই পার্লারে এসে যায়। কমিউনিটি সেন্টারের এক রুমে বসে আছে সবাই। বন্ধু বান্ধব এবং কাজিনরাও সেখানে রয়েছে। রিয়া গোলাপি রঙের গোল্ডেন কাজ করা গর্জিয়াস বেনারসি পরেছে। তার গায়ে অনেক গহনা, ঠিক সেদিনের স্বপ্নের মতোই। তাকে দেখতে রানীর চেয়ে কম লাগে না। রুহিপু, আজ দুলাভাই চোখ সরাতে পারবে না তো? কেন? আজকে তোকে কুইন মনে হচ্ছে। যা দেখাবি তুই চিন্তাও করতে পারবি না। কেন? এই কথা কেন? আজাইরা ফাজলামি করছিস? হঠাৎ বাইরে হইচই শুনে সবাই রুম থেকে বের হয়ে গেল। রিয়া একা রুমে বসে আছে। তার রাজীবের চেহারা চোখের সামনে ভাসছে। বরের জায়গায় যদি রাজীব থাকতো কত ভালো হতো। বরপক্ষে সবাই তাকে দেখতে এসেছে, ছবি তোলে। একটু পর তাকে হলরুমে নিয়ে যাওয়া হয়। রুমি তাকে বরের পাশে বসিয়ে দেয়। হঠাৎ একজন লোক বলে উঠল, ভাই, ভাবির কাঁধে হাত দাও। তার বর তার কাঁধে হাত দেয়। পরিচিত ছোঁয়া মনে হলো, যে ছোঁয়া মিশে আছে অনেক ভালো লাগার। তার বিয়ে সম্পন্ন হলো। মনে বলছিল বিদায়ের সময় কাঁদবে না, কিন্তু চোখের পানি এত বড়ই বেহায়া, পড়তেই চায়। মায়ের চোখেও পানি ঝরছে। সুহি আপু কান্না করছে। আলভি এক হাত দিয়ে পানি মুছে আবার হাসছে। সামিয়া ও মারিয়া দুইজন গলা ধরে কাঁদছে। আলভি, মারিয়া, সামিয়া তাকে জড়িয়ে ধরেছে। মারিয়া কানের কাছে এসে বলল, বেশি কাঁদিস না। আলভি মুচকি হাসি দিয়ে বলল, তোর ইচ্ছা পূরণ হয়েছে? আলভির কথায় অবাক দৃষ্টিতে তাকালো রিয়া। গাড়িতে বসে আছে রিয়া। কান্নাকাটি করতে করতে হেঁচকি উঠে গেল। লোকটি তার হাতে টিস্যু দিচ্ছে। সে টিস্যু নিয়ে চোখের জল মুছে নিচ্ছে। রাত প্রায় 12টার ওপরে বাজে। বসে থাকতে থাকতে তার পায়ে ঝিম ধরে গেছে। কি মনে হচ্ছে কতক্ষণ ধরে বসে আছি? খিদায় পেট জ্বলছে, মোচড়াচ্ছে অচেনা জায়গা। যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে খবর আছে ওনার। চিন্তা শেষ করতে না করতেই কেউ ঘরে এসে হাজির হলো। রিয়া পেছন ঘুরে দেখে শেরওয়ানি পরা লোকটি দরজা আটকাচ্ছে। লোকটি তার দিকে ঘুরতেই সে অবাক হলো। সে আর কেউ না, তার রাজীব। ভিলেন মার্কা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। গোলাপি রঙের শেরওয়ানি, গোল্ডেন পাগড়ি পরা। রিয়া যেন অন্য মানুষকে দেখছে, মনে হয় ভুল দেখছে। তাই চোখ ডলে দিয়ে আবার দেখলো। কি বলছিলে তখন? সে সামনে এগিয়ে আসছে, কখন পিছিয়ে যাচ্ছে। আল্লাহ জানে আজ ওর কি হবে, মনে মনে ভাবছে। রাজীব আরও কাছে আসছে, মাথা ঘুরছে, পা অবশ হয়ে যাচ্ছে। রিয়া পড়ে যেতে গিয়েই রাজীব তার কোমর ধরল। আর কিছু মনে পড়ছে না রিয়ার মাথা ব্যথা করছিল। ঘোলা চোখে তাকিয়ে দেখে পাশে একজন লোক বালিশে মুখ দিয়ে ঘুমিয়ে আছে। তার পরনে কাপড় হাঁটুর ওপরে উঠে আছে। দুনিয়াটা যেন উল্টো লাগছে। মনে হচ্ছিল সব্যসাচী হয়ে গেছে। রিয়া বলল, ওঠো। কে তুমি? আমি কোথায়? আমায় ভয় দেখিয়ে ঘুমাচ্ছ? ওঠো তো। লোকটা ওঠার নাম নেই। রিয়া 2 হাতে ধাক্কা দিল। লোকটা রিয়ার দিকে তাকিয়েছিল, যেন এখনই গিলে খাবে। রিয়া মনে করলো সে স্বপ্ন দেখছে, তার বিয়ে হয়ে গেছে রাজীব স্যারের সাথে। রাজীব মাথা ঘুরিয়ে বলল,
এ কেমন অসভ্যতা? উম, মনে ছিল না, বিয়ে হয়ে গেছে। তা মন থাকবে কিভাবে? বিয়ে ফার্স্ট নাইট স্পয়েল করে দিয়েছো। ভ্রু কুচকে রিয়া মনে মনে বলল, বেটা বলে কি? সরি, বেটা না স্যার। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমাকে উঠাও। রিয়া হাত বাড়িয়ে উঠানোর চেষ্টা করলো, কিন্তু রাজীব তার হাত ধরে টেনে নামিয়ে দিল। রাজীব একদৃষ্টিতে তাকালো। কাল রাতে পুরোটা নষ্ট করে দিয়েছো, শাস্তি তো দিতে হবে। আমাকে দেখে বেহুশ হয়েছিলে কেন? রাজীবের কথা শুনে রিয়ার মাথা ঘুরে গেল। আমি ইচ্ছে করে বেহুশ হইনি। ইচ্ছা করে কেউ বেহুশ হয়? আর কতক্ষণ আমার উপর শুয়ে থাকবে? রিয়া দ্রুত উঠে দাঁড়ালো। সরি স্যার। সরি বলে কি হবে? মানে? রাজীব বিছানা ছেড়ে ওর দিকে এগিয়ে যেতে লাগলো। রিয়া আলমারির সাথে ঠেকে গেল। তার পিছিয়ে যেতে পারল না, আর পিছিয়ে যেতে পারল না। চোখ বন্ধ করলো। রাজীবের নিঃশ্বাস চোখে পড়ছিল। সে আরও নিচু হলো, নাকগুলো ঘষছিল একে অপরকে। রিয়া, নিজেকে আয়নায় দেখো। রিয়া আয়নায় দেখলো নিজেকে, যেন পেতনির মতো লাগছে। বুকের কাপড় নেই, চুল এলোমেলো, মেকআপ ছাপা ছাপা হয়ে গেছে। রাজীব হেসে বলল, রিয়া দ্রুত শাড়ির আঁচল পেঁচিয়ে বুক ঢাকলো। রাজীব হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। রিয়া গহনা খুলতে চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। হঠাৎ রাজীব গলার পিছনে হাত দিয়ে গহনা খুলে দিল। রিয়া প্রাণ ফিরে পেল। যাও, ফ্রেশ হয়ে আসো। রিয়া গিয়ে ফ্রেশ হলো। বিয়ের শাড়ি পরে আছো কেন? আসলে আমি শাড়ি পরতে পারি না, কমলা পরিয়ে দেয়। তাহলে কি পারো? কিছুই না। আমি পরিয়ে দেব। আপনি কি করে পারেন? এত কথা বলো কেন? চেষ্টা করব, যাও। রিয়া ব্লাউজ আর পেটিকোট পরে আসলো। রাজীব শাড়ি পরিয়ে দিল, মাথায় ঘোমটা পরিয়ে দিল। রিয়ার লজ্জা লাগছিল, কিন্তু শাড়ি পরতে শিখে গেল। অন্তত ওনার সাহায্য ছাড়া পারবে। এরপর রাজীবের সঙ্গে ডাইনিং রুমে গেল। বাড়িটা ওদের বাড়ির থেকেও বড় ছিল। টেবিলের একপাশে রুমি বসেছিল। রিয়া ওর দিকে তাকিয়ে ভাবছিল, রুমি এখানে কি করছে? তার বার্থডের দিন রাজীবের সঙ্গে ওর দেখা হয়েছিল। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং। গুড মর্নিং ভাবি। ভাবি? ও আমার আপন ছোট বোন। এসব কথা হতে হতে ওরা ব্রেকফাস্ট করে নিল। রিয়া পিছনে তাকালো আর দেখলো রাজীব দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। ভয় পেয়ে তার গলা শুকিয়ে গেল। সামনে তাকিয়ে দেখলো রুমি নেই। রাজীব ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছেন। রিয়ার মন কেমন যেন বেজায় উত্তেজনায় ভরে গেল। রাজীব বললেন, কাল রাতটা পুরো নষ্ট করে দিয়েছো, এখন কি বলো? আমি রুমে যাও এখন। কিছু করলাম না, এতেও তো বলছি। আর যদি কিছু করতাম তাহলে কি হতো আল্লাহ জানে। রিয়া রুমে চলে এলো। রাতের পার্টি এবং রিসেপশন হবে। বিকেলে দুই মেয়ে এসে তাকে সাজিয়ে দিয়ে গেল। ব্ল্যাক কালারের লেহেঙ্গা, গোলাপি গর্জিয়াস ওড়না, বিয়ের দিনের মতো বেশি সাজেনি। পার্টির জন্য সাজ দিয়েছে। চুলগুলো কার্ল করে সামনে ছেড়ে দিয়েছে। 1 ঘন্টা ধরে রুমে বসেছিল, কিন্তু কেউ আসেনি। ভালো লাগছিল না। দরজা খোলার শব্দে রিয়ার মন ভেঙে গেল। হাই, কি সুন্দর লাগছে। এই মেয়েটা দিন দিন আমাকে আরো পাগল করে দেবে। অপূর্ব লাগছে। স্যারকে কত সুন্দর লাগছে, যত দেখি ততই ক্রাশ হয়। ব্ল্যাক স্যুট, হোয়াইট শার্ট, রেড টাই, ব্ল্যাক গোল্ডেন ঘড়ি, যে কোনো মেয়ে ক্রাশ খাবে। কি দেখছো? কিছু না। বাইরে চলো। রিয়া ড্রেসিং টেবিল থেকে উঠে বাইরে যেতে লাগলো। আগে আগে যাচ্ছ কেন? দুঃখিত। একসাথে যাব। আর হাসি দাও। সবার যেন খুব মনে পড়ছে। বাড়ির কেউ ফোন দেয়নি, তাই আমি রাগ করে ফোন করিনি। সমস্যা, বাড়ির সবার জন্য মন খারাপ। চিন্তা করো না, তোমাকে সারপ্রাইজ দিব। রাজীব হাত বাড়িয়ে দিলেন। রিয়া তার হাত ধরল। দুজনে হল রুমে গেলেন। সিঁড়ির দিয়ে নামছিলেন। সবাই তাকিয়ে আছে। রিয়া আর রাজীব ভিআইপি সিটে বসে আছেন। অনেকেই সেলফি ও ছবি তুলছে। কিছু নতুন অতিথি রিয়ার হাতে উপহার ধরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর রুমি মাইক্রোফোন নিয়ে বলল, হ্যালো সবাই, আজ আমার একমাত্র ভাই ও ভাবির বৌভাতের রিসেপশন। আমি তাদের রিকোয়েস্ট করব তারা আজকের পার্টিতে নাচ করবে, যাতে আরও স্পেশাল হয়। সবাই উচ্ছ্বাস করে সম্মতি জানালো। রাজীব রিয়ার দিকে তাকিয়ে আছে।
তার উত্তর আশা করছে। তখন রিয়া ও রাজীব একসাথে নাচের জন্য উঠল। হঠাৎ লাইট বন্ধ হয়ে গেল, শুধু একক লাইট তাদের ওপর পড়ল। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। রিয়া আর রাজীব যখন একসাথে নাচছিলেন, চারপাশে সবাই তাদের দিকে তাকিয়েছিল। রিয়ার মনটা বেশ নার্ভাস। রাজীব ধীরে ধীরে কোমরে হাত দিলেন আর রিয়া তার কাঁধে হাত রাখল। গান শুরু হলো আর দুজনার ছন্দ মিশে গেল। গান শেষ হতেই সবাই উল্লাসে তালি দিল। রাজীব কানে ফিসফিস করে বললেন, সামনে দেখো। রিয়ার সামনে তাকিয়ে দেখলো সুহিয়া আপু আর দুলাভাই দাঁড়িয়ে তাদের দিকে হাসছেন। রাজীব তাকে সারপ্রাইজ দিলেন, যা রিয়ার মনের কথা অনেক বুঝতে পারছিল। রিয়া একবার রাজীবকে দেখলো, আবার আপুদের দিকে। এক বুক অভিমান নিয়ে রিয়া দাঁড়িয়ে থাকলো। আপু কাছে এসে বললেন, রাগ করেছিস? রিয়া কিছু বলল না। মা ফোন করতে চেয়েছিল, কিন্তু তোকে একা থাকতে দিয়েছিল যাতে রাজীবের সাথে মানিয়ে নিতে পারো। রিয়ার অভিমান আরও বেড়ে গেল। রাজীব খুব ভালো ছেলে, মা ঠিক বলেছিল। সে সারপ্রাইজ দিতে আমাদের কাছে এসেছে। রিয়া আপুর দিকে তাকিয়ে রীতিমতো হা করে রইল। রাজীব অতিথিদের নিয়ে ব্যস্ত। সত্যি বলো রিয়া, তোর কি রাজীবকে পছন্দ? রিয়া লজ্জা পেয়ে বলল, তুমি যা বলো আপু। এতক্ষণ আমার বোনের মুখে গোপন কথা ফুটলো, কিছু না কিছু তো আছেই। আসলে থাক থাক। তারপর আপু দুলাভাই রাজীবের কাছে গেল। ছোট সায়ান বেবি রিয়ার কাছে এসে বসেছিল। বেবি, আমাকে কেমন লাগছে? তুমি খুব সুন্দর মামনি। রিয়া হাসি মুখে বলল, আরে বাবা। সামনে তাকিয়ে রাজীব মুচকি হাসছিল। মনে হচ্ছিল তার কথাগুলো শুনে গেছে। রিয়া লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। রাজীবের চাহনি কেন এতটা ভালো লাগে রিয়ার? ওনার স্পর্শে কেন মনের ভিতর ভালো লাগার অনুভূতি জাগে? এই কি ভালোবাসা? উনি কি তাকে ভালোবাসেন, নাকি শুধু পছন্দ করেন? রাজীব ডেকে বললেন, চলো। কোথায়? আপু তোমার জন্য অপেক্ষা করছেন। রিয়া মনে মনে ভাবলো, পেট ক্ষুধায় কচকচ করছে, বজ্জাত একবার ডিনারের জন্য ডাকেনি। ভাবা শেষ হলে চলো। রিয়া আপুর কাছে গেল। আপু ডিনার করেননি, ওনার জন্য অপেক্ষা করছিলেন। তারা একসাথে ডিনার করলো। রোমিও রিয়ার সঙ্গে বসেছিল। বৌভাতের অনুষ্ঠান শেষ হলো, আপু চলে গেলেন। রিয়া আর রাজীব আগামীকাল তাদের নতুন বাসায় যাবেন। রিয়া ক্লান্ত ছিল, এক কাপ কফি খেতে ইচ্ছে হচ্ছিল। রিয়া দেরি না করে সরি বলে রাজীবের রুমে চলে গেল। রিয়া দ্রুত ওখান থেকে সরে গেল। রুমে গিয়ে শুতেই ক্লান্তিতে ঘুমিয়ে গেল। রাজীব রিয়াকে বেঘরে ঘুমাতে দেখে আলতো করে চাদর টেনে দিল। সকালে রিয়া আর রাজীব ব্রেকফাস্ট করে রিয়ার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ভালোই হলো, বাইকে ওঠার বদলে গাড়িতে যাব। কি ভাবছো? গাড়িতে ওঠো। স্যার, গাড়িতে না তো। রিয়া তাড়াতাড়ি গাড়িতে উঠে পাশের সিটে বসলো। 1 ঘন্টা পর বাড়িতে পৌঁছালো। দরজার আলভি, মারিয়া, সামিয়া, আপু, রাদিয়া সবাই দাঁড়িয়ে আছে। রিয়া গেট থেকে ড্রয়িং রুমে যেতে গিয়ে থামলো। রিয়া আপু, কি হলো? দুলাভাই আপুকে কোলে নাও। কি? আমার ওজন ঠিকই আছে। দুলাভাই জলদি কোলে নাও। সামিয়া মারিয়া, হে। না, রুমেই যাব। কেন? দুলাভাইয়ের কোলে ওঠ, আর না হলে দাঁড়িয়ে থাক। রিয়ার মন খারাপ করে। হঠাৎ স্যার তাকে কোলে তুলে নিলেন। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। আলভি সিটি বাজালো। স্যার তাকে নিয়ে রুমে গেলেন। আমার ওজন তো বেশি না, তাহলে কিভাবে কোলে নিলেন? ওকে রুমে রেখে স্যার ওয়াশরুমে চলে গেলেন। রিয়া খুব রাগে ভরা, মনে মনে ভাবছে, স্যার আমার ইনসাল্ট করলেন আমার ওজন বেশি বলেই। আসবো না? আয়, আজকে তোদের খবর আছে। কেমন আছো? দেখেই বুঝছো। ভালোবাসা ভালোবাসা। সবাই হেসে উঠল। রিয়া রেগে বলল, কচু। সবাই হেসে উঠল। তোরা বললি না কেন আমার বিয়ে স্যারের সাথে হচ্ছে? তোকে সারপ্রাইজ দিয়েছি সবাই। ইচ্ছে করছে তোদের? বালিশ দিয়ে সবাইকে মারা শুরু করলো। ওরা তাড়াতাড়ি রুম থেকে চলে গেল। রিয়া ফিরে ঘুরতেই স্যারের সঙ্গে ধাক্কা খেল। না দেখে চলার অভ্যাস তোমার কখনো যাবে না। রিয়া দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলো। স্যার হাত টেনে নিজের কাছে টেনে নিলেন। এত বেশি ইনসাল্টের পর ওনার সাথে কথা বলবো না। রিয়া ওর ডান গালে চুমু দিলেন। রিয়া ওনার চোখের দিকে তাকিয়ে রইল। রাতে সবাই একসাথে ডিনার করলো।
রাদিয়া স্যারের সঙ্গে হাসি মুখে কথা বলছে। রিয়ার মেজাজ খারাপ। সে দ্রুত ওখান থেকে বের হয়ে রুমে চলে গেল। বলো তো রিয়া, এতক্ষণ কেন চুপ করেছো? কিছু না স্যার, শুধু একটু বিরক্ত ছিলাম। বিরক্ত? আমার সামনে অন্য মেয়ের সাথে কথা বলেছো আর তুমি বিরক্ত? স্যার, মাথাটা ঠান্ডা পানিতে ডুবিয়ে দিতে ইচ্ছে করছে। আর বলি, আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলো না। হা হা হা, এখন বেয়াদবি করছো? স্যার সরি। শুধু সরি? তোমার এমন কথা বলার আগে ভাবছো না? সরি স্যার। ঠিক আছে, এখন ঘুমাও। স্যার, না গেলে তো যাব কি করে? আমি তো ছাড়বো কেন, তুমি যাও। রিয়া ভাবল স্যার আমাকে বোকা বানাচ্ছে। স্যার তাকে কোমল করে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন, কম্বল দিয়ে ঢেকে দিলেন, তার কপালে চুমু দিলেন, মাঝখানে বালিশ রেখে ঘুমিয়ে পড়লেন। রিয়াও শান্ত মনে ঘুমিয়ে পড়ল। রিয়া, এত চিন্তা কেন? আপনি কি করে জানলেন আমি এখানে? বুঝে ফেলেছি। স্যার, আপনি আমাকে কেন বিয়ে করলেন? সঠিক সময়ে সব জানতে পারবে। এখন ঘুমাও, কাল বাড়ি যাবে, পরশু থেকে কলেজে যাবে। আমি আরেকদিন থাকতে চাই। আমার ছুটি শেষ কাল, তুমি চাইলে থাকো, আমি চলে যাব। তাহলে কাল বিকেলে যাই প্লিজ। ঠিক আছে, এখন ঘুমাও। থ্যাঙ্কস স্যার। কথাটা বলে রাজীবকে জড়িয়ে ধরল। তারপর ও শিট, এটা কি করলাম? আর লজ্জা পেতে হবে না, লজ্জাবতী বউ। পরদিন বিকেল বেলা রিমি আর রাজীব চলে এলো বাসায়। উনি কলেজে জয়েন করলেন। রিয়াও 2 দিন পর কলেজে যাওয়া শুরু করলো। প্রায় 1 সপ্তাহ পর আবার কলেজে গেল রিয়া। খুব শখ ছিল রাজীবের বাইকে চড়ে কলেজে যাবে, কিন্তু উনি 1 গ্লাস পানি ঢেলে দিল সেই শখে। রিয়া গেল গাড়ি করে, উনি বাইকে। কারণ রিডার আর বন্ধু ছাড়া আর কেউ জানে না যে ও তার বউ। সোজা ক্যান্টিনে গেল রি। মারিয়া, আলভি, সামিয়া বসে আছে। রিয়ার সঙ্গে রুমি, ওর বান্ধবী ও ননদ, সেও এসেছে। সবাই মিলে গল্প করছিল। এরপর ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। সব ক্লাস শেষ, এখন রাজীবের ক্লাস। রিয়া আর রুমি কথা বলছিল। রুমির মুখ সামনে, রিয়ার মুখ রুমির দিকে। হঠাৎ রুমি ধাক্কা দিল। কি হলো? আমার কি হবে? সামনে তাকাও। আমার স্যার। রিয়া ঘুরে রাজীবের দিকে তাকালো, সেও ওর দিকে তাকালো। তারপর পড়া শুরু করলেন তিনি। ফাঁকে ফাঁকে চোখাচোখি হচ্ছিল। আমি তাকালে উনি ধরা খাচ্ছিলেন। একটু দুষ্টুমি করলো রিয়া, চোখ মারল। উনি অবাক হয়ে তাকিয়ে রইলেন। রিয়া মুচকি হাসলো তাকিয়ে। রাজীব হালকা কাশলেন, আবার পড়া শুরু করলেন। টিফিন ব্রেকে সবাই মিলে গল্প করছিল। হঠাৎ পিয়ন এসে ডাক দিল ওকে। স্যার আপনাকে ডাকছেন। রিয়া ডেং ডং করে রাজীবের রুমের দিকে গেল। মে আইকা। হঠাৎ দরজার পাশে কে যেন হাত ধরে ঠেলে ধরল রিয়ার। ভয়ে চোখ খুলতে পারছিল না ও। চোখ খোলো। ধীরে ধীরে চোখ খুলল রিয়া। রাজীব আমার কোমরে হাত রেখে তাকিয়ে আছেন। এখন চোখ মারো। কি হলো, চোখ মারো। না মানে। উনি হঠাৎ ঠোঁটে ঠোঁট চেপে ধরলেন রিয়ার। একটুও নড়তে পারছিলেন না রিয়া। চোখ বন্ধ করে রইল ও। অনেকক্ষণ পর কপালে চুমু দিয়ে ছেড়ে দিল রাজীব। ছুটির সময় গাড়ি আসবে, রুমি আর তুমি বাড়ি চলে যেও। রিয়া বেরিয়ে এসে ওয়াশরুমে গেল। আয়নার দিকে তাকিয়ে নিজেকে অন্যরকম লাগছিল ওর। মুখে পানি ছিটিয়ে ক্লাসে ফিরে এলো। ছুটির পর বাড়ি ফিরলাম। দিনগুলো কাটছিল দুষ্টুমি, শাসন আর ভালোবাসায়। ফাইনাল সামনে। রিয়া পড়াশোনা করছে। কিছু মাস পর পরীক্ষা শেষ। রিয়া কফি খাচ্ছে আর ফেসবুকিং করছে। বিয়ের 6 মাস হয়ে গেছে ওদের। রাজীব কপালে আর ঠোঁটে চুমু ছাড়া কিছুই করেননি, কিন্তু ওর ভালোবাসা রিয়া টের পায় প্রতি মুহূর্তে। আর 5 দিন পর ওদের 6 মাসের অ্যানিভার্সারি। রিয়া, রিয়া। জি, রুমে আছি। তাড়াতাড়ি ব্যাগ গোছাও। কেন? যা বলছি করো। রাত 8টায় আমাদের ফ্লাইট। আমরা কোথায় যাচ্ছি? যাও, ব্যাগ গোছাও। মনে নেই 5 দিন পর আমাদের 6 মাস। রাত 8টায় ফ্লাইট ধরলো ওরা। রিয়া ঘুমিয়ে পড়েছিল। রাজীবের ডাকে ঘুম ভাঙল। সকাল 8টায় হোটেলে পৌঁছালো দার্জিলিং। 4 দিন পর দুপুরে ঘুমিয়েছিল রিয়া। সন্ধ্যায় ঘুম ভাঙল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এলো। বিছানায় একটি শাড়ি, সঙ্গে রঙিন চুড়ি। চুড়িগুলো চিনতে পারলো। বৈশাখী মেলায় যেগুলো কিনতে পারেনি। হালকা সাজ নিল, শাড়ি পরলো, চুলে খোপা করলো। শাড়ির ওপরে ছিল একটা চিরকুট।
পরে বুঝলো ওকে সমুদ্র পাড়ে যেতে বলা হয়েছে। সমুদ্রের ধারে গিয়ে দেখলাম রাজীব ওকে অপেক্ষা করছে। ওর হাত ধরে নিয়ে গেল। রাজীব ওর চুলের খোপা খুলে দিল। বাতাসে চুল উড়ছিল। উনি রিয়াকে কোলে তুলে একটা রুমে আনলেন। রুমে চারিদিকে ফুল, মোমবাতি, টেবিলে কেক। ওরা কেক কাটলো। হ্যাপি 6 মান্থস অ্যানিভার্সারি। আমি তোমাকে ভালোবাসি। রিয়া কিছু বলল না, শুধু ওর চোখে তাকিয়ে হাসলো। কি করছেন? শিস, চুপচাপ থাকো। আচ্ছা, লাইট বন্ধ করুন, সবাই দেখবে। রাতটা চুপচাপ কেটে গেল। রিয়া ঘুমিয়ে পড়ার আগে শেষবারের মতো রাজীবের মুখটা দেখে নিল। ঠিক যেন কোনো তৃপ্ত আঁচলে জড়ানো ভালোবাসা আর রাজীব। ওর বুকের ভেতরে রিয়ার ছোট্ট নিঃশ্বাস গেঁথে গেল চিরতরে। এই ভালোবাসার শুরুটা হয়তো হঠাৎ, কিন্তু ওদের পথ চলা শেষ হবে এক জীবনের প্রতিজ্ঞায়। শুরু হয়েছে এক অদ্ভুত সংসার, ভালোবাসা আর দায়িত্ব এর মিশেলে বাঁধা এক নতুন অধ্যায়। সামনে যত কিছুই থাকুক, রাজীব আর রিয়া এরা এখন একে অপরের ঘর, আশ্রয়, ভালোবাসা।